আচ্ছা, আমরা আজকে আলোচনা করব ইন্টারনেট সার্চ নিয়ে। আমরা ইন্টারনেট থেকে কীভাবে সার্চ করব, ইন্টারনেট থেকে যে কোনো তথ্য কীভাবে কালেকশন করব, তারপর যে কোনো প্রবলেম, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের যে কোনো ধরনের প্রবলেম কীভাবে ইন্টারনেটের মাধ্যমে সলভ করব। যে কোনো প্রবলেম, একটা কাজ করতে করতে কোনো একটা প্রবলেম হলো, সেটা কীভাবে সলভ করবেন, ঠিক আছে। এরপর হলো ইন্টারনেটের পাওয়ার। এরপর হলো ইন্টারনেট দিয়ে আপনি আরও কী কী করতে পারেন। এমন কোনো প্রফেশন নাই যে প্রফেশনের ইন্টারনেট লাগবে না, ঠিক আছে। শুধুমাত্র ইন্টারনেট ইউজ করে আপনি কীভাবে একজন উদ্যোক্তা হতে পারেন, কীভাবে আপনি কত কিছু করতে পারেন, আমি জাস্ট এইগুলোরাই হিন্টস দেবো। বাট আমার মূল আলোচ্য বিষয় হলো এটা, ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ধরনের প্রবলেম সলভ করা। কারণ আমরা যখন কাজ করব অ্যাজ এ প্রফেশনাল, যখন আমরা আউটসোর্সিংয়ের কাজ করবো, এসইউর কাজ করব, আমাদের অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ হবে না। কারণ যে কোনো ধরনের প্রফেশন এভার চেঞ্জিং, সবসময় সব কিছু চেঞ্জ হবে। এখন হঠাৎ যদি আপনার সামনে কোনো প্রবলেম আসে, আপনাকে নিজেই সে প্রবলেমটা অতিক্রম করতে হবে না। আপনার রাত 3টে বাজে কোনো সমস্যা হলো, রাত 3টে বাজে কাজ করতেছেন, এমন সময় কোনো সমস্যা হলো, আপনি রাত 3টে বাজে কাকে পাবেন? প্রবলেম আপনাকে সলভ করতে হবে না, ঠিক আছে। তাহলে আপনাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। আপনাকে যে কোনো ধরনের প্রবলেম যদি আপনাকে আটকায় ফেলে, তাহলে আপনি প্রফেশনাল হতে পারবেন না। একজন প্রফেশনাল সে যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে। তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা বাধাকে অতিক্রম করবেন, কীভাবে নিজে অনেকগুলো প্রবলেম সলভ করবেন। এবং যখন আপনি প্রবলেম সলভ করতে পারবেন, প্রবলেম সলভ করতে যখন অ্যাবল হবেন, তখনই আপনি কনফিডেন্ট, তখনই আপনি কি অনেক বড় প্রফেশনাল হতে পারবেন। আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে এটা, যে আমরা কীভাবে প্রবলেম সলভ করব আর ইনফরমেশন কীভাবে কালেক্ট করব। আমরা ইন্টারনেট থেকে কীভাবে ইনফরমেশন কালেক্ট করব। সবাই কি প্রস্তুত? আচ্ছা, আপনারা কি সব জানতা মানুষ কখনো দেখছেন, যে মানুষ সব জানে? প্রত্যেকটা মানুষের কিছু লিমিটেশন আছে না। একজন মনে করেন বাংলা সাহিত্যে পিএইচডি করছে, সে বাংলা সাহিত্য নিয়ে অনেক জানে, ঠিক আছে। তাকে যদি ভূগোলের কোনো কিছু জিজ্ঞেস করা হয়, সে পারবে না। আচ্ছা, আপনারা সব জানতা মানুষ দেখেন নাই, এবং সব জানতা মানুষ দুনিয়াতে আছে, থাকা সম্ভব। কারণ জ্ঞানের শাখা প্রশাখা এত বিস্তৃত, একজন মানুষের সব কিছু জানা কখনোই সম্ভব না, সে যত জ্ঞানী হোক না কেন, ঠিক আছে। আইনস্টাইন মহাজ্ঞানী, সে ফিজিক্স নিয়ে বিশাল জানতো, ঠিক আছে। বাট আইনস্টাইন কি সমাজবিজ্ঞান নিয়ে জানে না। তাহলে ফিজিক্স নিয়ে তার 100 আর সমাজবিজ্ঞান নিয়ে কি 0, ঠিক আছে। আচ্ছা, তো মজার বিষয় হচ্ছে এখন সম্ভব, এখন আপনি নিজেই চাইলে সব জানতা হতে পারবেন। একটা শব্দ আছে না, সব জানতা শামশের, সব জানতা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন, একটা মানুষের পক্ষে কখনো সব কিছু জানা সম্ভব না, ঠিক আছে। বাট একটা মানুষ যখন নেট ইউজ করে, তখন তার পক্ষে সব কিছু জানা সম্ভব। যে কোনো কোশ্চেনের অ্যান্সার তার পক্ষে দেওয়া সম্ভব। দুনিয়ার কোনো কোশ্চেন তাকে আটকাতে পারবে না। আমাকে আপনারা যে কোনো কোশ্চেন করেন, মনে করতে পারেন যে এখন আমি সব জানতা শামশের, যখন আমার কাছে নেট থাকে, ঠিক আছে। নেট না থাকলে কি আমি 0, আর নেট থাকলে কি হিরো। এখন আমাকে যে কোনো ধরনের যে কোনো কোশ্চেন করেন, এটা হতে পারে মেডিকেল টার্ম নিয়ে অনেক জটিল কোনো কোশ্চেন, যেটা আমি জীবনে কোনোদিন শুনিনি, সেই কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারবো না নেটে সার্চ করে, ঠিক আছে। এটা হতে পারে রাজনীতি, অর্থনীতি, দর্শন, সাহিত্য, যে কোনো বিষয় নিয়ে আমাকে কোশ্চেন করেন, আমি সেটা গুগল সার্চ করে অ্যান্সার দিতে পারবো না। এবং আমি যে অ্যান্সারটা দেবো, সেটা কি 100% হবে, নাকি মানে সম্ভবত মেবি এভাবে বলতে হবে? 100% আমি শিওর হয়ে বলতে পারবো। কেন আমি 100% শিওর হচ্ছে কীভাবে? কারণ আমি আমার ওস্তাদকে জিজ্ঞেস করতেছি, আমার ওস্তাদ কি ভুল বলতে পারে? তাহলে আমাদের লাইফে অনেক ওস্তাদ থাকে, তাই না। আমরা যখন ছোটোবেলা আরবি পড়তাম, আরবি পড়ার সময় একজন ওস্তাদ, স্কুলে যখন পড়তাম তখন আরেক ওস্তাদ, কলেজে উঠছে আরেক ওস্তাদ, অনেক ওস্তাদ আছে না। আপনি এক ওস্তাদের কাছে কম্ফু ক্যারেটে শিখছেন, সে ওস্তাদ, তাই না। আবার পকেট মারতেও কি ওস্তাদ থাকে, তাই না। পুলিশের ওস্তাদ থাকে, সবার ওস্তাদ থাকে, ঠিক আছে। আপনার লাইফের কি অনেক ওস্তাদ ছিল। এখন আপনি যদি পুরো লাইফে যদি শুধু একজনকে ওস্তাদ মারেন, তাহলে আপনার আর কোনো ওস্তাদ দরকার নেই। সে একজন হচ্ছে কি, আমি যদি একটু ব্রডলি বলি, তাহলে হচ্ছে ইন্টারনেট। আপনার লাইফে সবচেয়ে বড় ওস্তাদ হলো ইন্টারনেট। ইন্টারনেটের উপরে আর কোনো ওস্তাদ নাই। আপনি যদি একজনকে ওস্তাদ বানান, তাহলে আর কাউকে না মানলেও চলবে। আমি কি বোঝাতে পারছি? আমি আজকে সেই ওস্তাদের সাথে আপনাকে পরিচয় করাই দেবো, এবং এই ওস্তাদের কাছে যদি আপনি থাকেন, এই ওস্তাদ আপনাকে যেটা চান সেটাই আপনি শিখতে পারবেন, যেটা প্রয়োজন সেটা আপনি কি খুঁজে পাবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তো জানি যে ইন্টারনেট থেকে আমরা যে কোনো কিছু তথ্য জানতে পারি, তাই না, জানতে পারি।
তো খুব ভালো, ইন্টারনেট আছে, মনে করেন ইন্টারনেট আছে, আমার কাছে তো একটা ইন্টারনেট আছে আর একটা কম্পিউটার আছে, ঠিক আছে? এখন ইন্টারনেট এবং কম্পিউটার থাকলেই কি আপনি যে কোনো নেট ইউজ করতে পারবেন? মনে করেন আপনার সামনে একটা বিশাল সমুদ্র আছে, একটা বিশাল সমুদ্রে কি হাজার হাজার টন মাছ আছে, হাজার হাজার লাখ লাখ কি মাছ আছে। এখন মাছ থাকলে কি এগুলো কি আপনি ধরতে পারবেন? সাগরে প্রচুর মাছ থাকা সত্ত্বেও একজন মানুষ অভুক্ত অবস্থায় থাকতে পারে না। কেন অভুক্ত অবস্থায় কেন থাকবে? কারণ সে জানে না কীভাবে মাছ ধরতে হয়। তাহলে আপনার কাছে অনেক বড় একটা সাগর আছে, এটা ইটস নট এনাফ। আপনাকে সাগর থাকাটাই ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি সাগর থেকে কীভাবে মাছ ধরবেন সেটা ইম্পর্টেন্ট। আমি কি বুঝতে পারছি? মাছ ধরার কৌশল যদি আপনি না জানেন তাহলে সাগর পারে যে কোনো মানুষ অনাহারে মারা যাবে, ঠিক আছে? সাগরে প্রচুর মাছ আছে, তারও কি মাছ খাওয়া দরকার। প্রবলেমটা কোথায়? সে মাছ ধরতে জানে না। এখন যে কেউ যদি বলে যে আমি তো অনেক কিছু জানি, কারণ আমার মানে আমি অনেক জ্ঞানী, কারণ কি আমার কাছে খুব ভালো একটা ইন্টারনেট আছে, এনাফ? ইন্টারনেট থাকাটাই কি এনাফ না। রাশেদ, স্ক্রিনের সাইজটা কি ছোট হয়ে গেছে নাকি নর্মাল আছে? আচ্ছা, তাহলে আমি আজকে আপনাদের মাছ ধরা শেখাবো, এবং যা আজকে আমি দেখাবো এগুলো দিয়ে আপনারা যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবেন। আপনাকে যদি কেউ কখনো কোনো অ্যান্সার কোশ্চেন জিজ্ঞেস করে, সেটা যে কোনো বিষয় হোক, এসইওর কাজে হোক, ফেসবুকের কাজে হোক, ইউটিউবের কাজে হোক, অথবা কম্পিউটারের অন্য কোনো প্রোগ্রামের কাজে হোক, কম্পিউটারের বাইরে কি কোনো মেডিকেল স্টুডেন্ট আপনাকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করুক, এটা কি শরীর ভিত্তিক কোনো বিষয় হোক, অথবা কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যে কোনো বিষয়ে যত জটিল কঠিন কোশ্চেন না কেন, আপনাকে কোশ্চেন করার সাথে সাথে আপনার এটা অ্যান্সার দিতে লাগবে 1 মিনিট। তাহলে কি আমরা যেটা বলি যে সব জানতা হওয়া সম্ভব না, এটা কখনোই সম্ভব না। বাট যদি একটা মানুষ নেট ইউজ করে তাহলে সম্ভব কি সম্ভব না? বলেন সম্ভব কি সম্ভব না? আমাকে যদি এখন যে কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেন, আমি এটার অ্যান্সার দিতে পারবো না? হ্যাঁ, দেখে দেখে সম্ভব। এখন কথা হচ্ছে আমি খুঁজে নেবো, আমি শুধু একটা জিনিস শিখলেই হবে, সেটা কি নেট থেকে আমি কীভাবে খুঁজে নেব। কারণ ইন্টারনেট সব কিছু জানে। সবচেয়ে বড় অবস্থা হচ্ছে গুগল। আমি যদি ইন্টারনেটকে পার্ট করি কয়েকটা অপশন পাবো, একটা হচ্ছে গুগল এবং ইউটিউব, এবং উইকিপিডিয়া এবং উইকিহাউ। তাহলে আপনি এমন কোনো কোশ্চেন নাই যেটার অ্যান্সার গুগল আপনাকে দিতে পারবে না। গুগল যদি আপনাকে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে না পারে তাহলে ওই সমস্যার কোনো সমাধান তৈরি হয়নি। আমি কি বুঝতে পারছি? গুগল, আপনি এমন কোনো কোশ্চেন নাই যেটা আপনি গুগলে পাবেন না। এখন গুগলে কীভাবে খুঁজতে হবে? শুধু গুগলে সার্চ দিলে জিনিসগুলো আসবে না। অনেকগুলো টেকনিক আছে, অনেকগুলো ওয়ে আছে, আমরা আজকে সেই ওয়েগুলোই শিখবো, ঠিক আছে? সবাই তো গুগলে সার্চ দিতে পারে, বাট গুগলে সার্চ দিলেই কি সেই জিনিসটা আসবে না, ঠিক আছে? আমরা আজকে সেই কৌশলগুলো শিখবো। আমি প্রথমত আলোচনা করতেছি যে কোনো তথ্য নিয়ে ইনফরমেশন কালেকশন করা এবং করা, প্রবলেম সলভ করা। আমি একটা প্রবলেম সলভিংকে দেখাচ্ছি, এটা আমাদের প্রফেশনের সাথে সবচেয়ে বেশি রিলেটেড। আচ্ছা, আমি প্রথমে দেখাচ্ছি লার্নিং। ইন্টারনেটের মাধ্যমে কি যে কোনো জিনিস লার্নিং, তারপর হচ্ছে প্রবলেম সলভিং। আচ্ছা, আমি শিখতে চাই। আমি আগে বলছিলাম সবচেয়ে বড় ওস্তাদকে, হ্যাঁ আমি সবগুলোকে একসাথে বলতে পারি। সবচেয়ে বড় ওস্তাদ হলো ইন্টারনেট, আবার বলতে পারি সবচেয়ে বড় ওস্তাদ হচ্ছে গুগল, ঠিক আছে? আবার বলতে পারি সবচেয়ে বড় ওস্তাদ হচ্ছে ইউটিউব। মূলত তারা সবচেয়ে একই জিনিস। ইউটিউবের যে জিনিস গুগলে একই জিনিস, কারণ দুটো একই কোম্পানি। গুগল কোম্পানির ইয়ারটা কি ইউটিউব। আচ্ছা, এখন আমি শিখতে চাই। আমাদের ছোটোবেলা থেকে আমাদের শিক্ষার জন্য অনেক উস্তাদ প্রয়োজন হয়নি। ছোটোবেলা আরবি পড়ার জন্য একজন উস্তাদ, এরপর কি প্রাইমারি স্কুলে আরেকজন উস্তাদ, এভাবে আমাদের অনেকগুলো উস্তাদ ছিল না? হ্যাঁ, আচ্ছা, এখন আপনি যদি কম্ফু ক্যারাটে শিখবেন, আপনাকে একজন ওস্তাদের কাছে যাওয়া লাগবে না, ঠিক আছে? ওখানে টাকা পয়সা খরচ করতে হবে না, ঠিক আছে? লাগবে না, আপনাকে ইন্টারনেটে শিখাবে। আপনার রান্না শিখে দরকার, কার কাছে যাবেন? আপনাকে কোনো রান্নার স্কুলে যাওয়া লাগবে না,
অনেক টাকা খরচ হবে, অনেক সময় লাগবে, বাট সবচেয়ে সহজ উপায় কি? নেট থেকে শেখা। আপনাকে ড্রাইভিং শেখা দরকার, কে শেখাবে? ইন্টারনেট শেখাবে। তো বলেন একটা মানুষের কী কী শেখার প্রয়োজন হয়? আপনার আরবি শেখা দরকার, আরবি শেখা দরকার, কে শেখাবে? ঠিক আছে, বলেন আর কী কী শেখার প্রয়োজন আছে? বাঁশি বাজানো শেখা দরকার, বাঁশি বাজানো শেখা। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে এটা দিয়ে শুরু করি। বাঁশি বাজানো শিখবেন। অনেকদিন পরে দেখলাম আপনাদের। আরেকজন কোথায়? আপনাদের কি কোনো সমস্যা ছিল, প্রবলেম ছিল? ইন্ডিয়া গেছিলেন কি জন্য? তাজমহল দেখ? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন, তাহলে আমরা কী কী শিখবো? প্রথম আমরা বাঁশি বাজানো দিয়ে শুরু করি। যে ওনার ইচ্ছে হলো সকলে কি বাঁশি বাজানো শিখবে। এখন বাঁশি বাজানো শেখার জন্য ওনার, এখন যদি উনি বাঁশি বাজানো শিখতে চান, ওনার কাজটাকে তো সহজ হবে। ওনাকে ওস্তাদ ধরতে হবে না। বাঁশি বাজানো নিয়ে কোন ওস্তাদ আছে, উনি অনেক বন্ধু বান্ধবকে ফোন করবেন যে দোস্ত তোমার এখানে কোনো ওস্তাদ আছে কিনা, ওইখানে কোনো ওস্তাদ আছে কিনা। কিন্তু অনেক জায়গায় থেকে ইয়া করতে হবে না, ঠিক আছে। বাট আমরা সবচেয়ে অল্প ওস্তাদ হচ্ছে, আমরা বড় ওস্তাদের খবর আমরা জানি। বড় ওস্তাদকে হ্যাঁ হ্যাঁ ইন্টারনেট এবং ইউটিউব, মানে শিখার জন্য সবচেয়ে বড় ওস্তাদ হলো ইউটিউব। শিখার জন্য বড় ওস্তাদকে ইউটিউব, প্রবলেম সলভিংয়ের জন্য বড় ওস্তাদকে গুগল। ঠিক আছে, তাহলে আমরা বাঁশি বাজানো শেখা দরকার, তাই না? আচ্ছা, এখন মনে করেন একদম বাঁশির ইংরেজি কি? ফ্লুট। এখন বাঁশি আপনি ইংরেজি জানেন না, সমস্যা আছে? আপনি ট্রান্সলেট দিয়ে পারবেন না? বাংলা যদি বাঁশি লিখে দেন সেটা ইংরেজি ট্রান্সলেট হয়ে যাবে না? ট্রান্সলেট দিয়ে। আচ্ছা, আমি ইউটিউবে যাচ্ছি। How to play flute. How to play flute for beginners step by step. আছে? হাজার না বাঁশি? আচ্ছা, আমরা এখান থেকে শিখি। হ্যাঁ, এটা কি? বাঁশরি ফ্লুট লেসন ফর বিগিনার্স। আচ্ছা, আমরা এখান থেকে শিখি। known as Hindustani Shastri. ও বাঁশি কীভাবে বাজাবে? শক্তি করতে আসবে। Yes, Sangeet is over 2000 years old. In Sangeet, আপনার এই ওস্তাদ এইটা পছন্দ হয়নি? কোনো সমস্যা আছে? আমরা এই ওস্তাদকে ধরি। ਬਾਂਸੁਰੀ ਸਾਜ਼ ਤਾਂ ਬਹੁਤ ਵਧੀਆ, ਪਰ ਬਹੁਤੇ ਲੋਕ ਜਿਹੜੇ ਨੂੰ ਵਜਾਉਣ ਲੱਗਦੇ ਆ, ਪਹਿਲਾਂ ਤਾਂ ਵਜਾਉਂਦੇ ਲੋਕ ਘੱਟ। হচ্ছে? আচ্ছা, আপনি বাংলা বলেন, বাঁশি বাজানো শিখতে আপনার কোনো সমস্যা হবে? বাংলা পেলে আরো ভালো হতো না? খুব সহজ। তাহলে আপনি বাংলা লেখেন। বাংলা পর্যাপ্ত পাওয়া যায় না, এটা হচ্ছে প্রবলেম। How to This is Samvitra. In this video, I'm going to show you how to যাক, বাঁশি শিখে হলো। এখন আপনার ইচ্ছা হলো কি, আপনার পিয়ানো বাজানো শিখবেন। পিয়ানো, তাই না? পিয়ানো লার্নিং।
কথা বলো না কেন? Hello there. My name's Andy. I'm going to show you how easy it can be to learn piano or to teach. ঠিক আছে, তাহলে বলেন আপনি বাঁশি শিখতে চান, গিটার শিখতে চান, পিয়ানো শিখতে চান, অথবা কি ওই যে শারদ একটা বাজায় না, শারদ কে বাজায় এটা? রবিশঙ্কর। রবিশঙ্কর না শারদ বাজায়? ও শরৎ। আচ্ছা আপনি শরৎ বাজাবেন, ঠিক আছে? শরৎ এরকম এক্সেপশনাল না, ঠিক আছে? শরৎ বাজাবেন, সব কিছু আপনি পাচ্ছেন না? মূল কথা হলো স্যার সব কিছুই পসিবল। গুগল, ইউটিউব। একটু বলি একটু বেশি দ্রুত বুঝে ফেললে একটু অসুবিধা হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা যে কোনো ধরনের কিছু আমরা শিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর কি আছে শিখার? আপনার এই ছিল কম্ফু ক্যারাটাই শিখবেন। আমরা আগে চায়না বইগুলোতে দেখতাম না যে ওস্তাদের একটা কৌশল, কম্ফু ক্যারাটা একটা কৌশল লাগছে, সে বইয়ের জন্য কি কত রক্তারক্তি হয়ে যায়, কত খুন হয়ে যায়, তাই না? দেখতাম না? তো এখন আমাদের সেরকম ওগুলার দরকার আছে, তার চেয়ে 1000 গুণ বেশি কি অনেক বেশি কৌশল আমরা এখন জানি। আপনি কম্ফু ক্যারাটাই শিখবেন, খুব ভালো কথা। লার্ন কি মার্শাল আর্ট। আচ্ছা একটা জিনিস, You're gonna have a crooked punch. It's not gonna be very strong. তাক ওয়ান না বলুক। আমরা যখন পিয়ানো শিখবো, আমরা যখন গিটার বাজানো শিখবো, আমাদের একটা গিটার লাগবে না, একটা পিয়ানো লাগবে না? তো কিনতে গেলে টাকা পয়সা লাগবে না? কি দরকার আমাদেরকে গিটার পিয়ানো দেওয়ার দায়িত্ব কার? গুগলের। পাবো না? তাহলে আমি যদি গুগলে সার্চ দিই যে গিটার সফটওয়্যার, পিয়ানো সফটওয়্যার, আমরা পাবো না? কি আনবো? পিয়ানো নেই, ঠিক আছে? পিয়ানো আপনি ড্রাইভিং লাইসেন্স, আপনি ড্রাইভিং চালানো শিখছেন ইউটিউব থেকে দেখে দেখে, এখন আপনাকে গাড়ি দেওয়ার দায়িত্ব কার? বলেন, গাড়ি দেওয়ার দায়িত্ব কার? গুগলের। হ্যাঁ, অবশ্যই দিবে। আচ্ছা আমি গাড়ি এনে দেখাবো, আমি আগে পিয়ানো দেখে তারপর আমি গাড়ি এনে দেখাবো। গাড়িটা হচ্ছে গেমস আর কি, গেমস মানে আপনাকে অ্যাক্সিলেটর করবেন, অ্যাক্সিলেটর চাপলে গাড়ি থামবে, কোনটা ওই যে কন্ট্রোলিংগুলো শেখার জন্য। আপনি বাস্তবে গাড়ি চালিয়ে আপনার যেরকম অভিজ্ঞতা হবে, ওই গেমসটা খেলেও আপনার একই রকম অনুভূতি হবে। এরকম সফটওয়্যার পাওয়া যাবে না? আপনি ব্রেক চাপলেন গাড়ি থেমে যাবে, অ্যাক্সিলেটর চাপলেন গাড়ি চলবে, ঠিক আছে? কন্ট্রোলিংগুলো আপনাকে অনেক ভালোভাবে শিখাবে না? কি শিখবেন? লার্নিং, ড্রাইভিং, লার্নিং, সফটওয়্যার, তাই না? তাহলে সফটওয়্যার আপনাকে লার্নিং শিখাবে না? পিয়ানো সফটওয়্যার। একসাথে ডাউনলোড নিয়ে বা বেরিয়ে দিই। কই কথা বলো না কেন? হুম,
হোক আমরা যে পিয়ানোটা পাইলাম এটা খুব অত সুবিধার পিয়ানো না, বাট আপনি অনেক অনেক সুন্দর সুন্দর পিয়ানো আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর গিটার যে বাদ্যযন্ত্র আছেন সেই বাদ্যযন্ত্র আপনি কি ইয়া করতে পারবেন। এই যেমন অন টেস্টটা ছোটো একটা করলাম আর কি, যাতে ইয়া কম তাক বাসায় গিয়ে বাজেন। তাহলে আমরা পিয়ানো গিটার যেটা চাই আমরা আমরা নিয়ে আসতে পারবো না? আচ্ছা গাড়ি, আচ্ছা এখন আপনার ইচ্ছে হলো ড্রাইভিং শিখবেন, কনফিগারেটার শিখা হয়েছে সবার? শিখা একটু আগে শিখা হয়নি? মানে আপনার কাছে সব কিছু আপনার হাতের কাছে আছে, যখনই আপনি চাইবেন যে কোনো জিনিস শিখতে পারবেন। আমি জাস্ট এই সেন্সে আপনাদের মধ্যে গ্রো করতে চাচ্ছি। দুনিয়ার এরপরে কোনো কিছু শিখতে কোনো ওস্তাদের কাছে যাওয়া দরকার নেই, এটা একাডেমিক বিষয় হোক, এটা যে কোনো ধরনের মানে বিষয় হোক। আমি এখন ড্রাইভিং শিখবো, ড্রাইভিংয়ের পর আমরা একাডেমিক লার্নিংয়ে আসবো। আপনি কোনো একটা অঙ্ক বুঝতেছে না, সে অঙ্কটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কার? আপনার কোনো একটা অঙ্ক বুঝতেছেন, আপনি পড়তেছেন কালকে পরীক্ষা, হঠাৎ করে কোনো একটা জিনিস বুঝতেছেন না, একটা অঙ্ক বুঝতেছেন না, সে অঙ্কটা আপনাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কার? গুগল। আপনার জীবনের সকল দায়িত্ব কার? জাস্ট এই জিনিসটা যদি আপনি প্রবলভাবে বিলিভ করতে পারেন, ঠিক আছে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আগামী মাসের আগামী জুনের 22 তারিখে আপনার বন্ধুর বার্থডে, এটা আপনাকে মনে করে দেবে দায়িত্ব কার? কিভাবে মনে করাবে? আপনার মোবাইলে গুগল SMS পাঠাবে। আপনারা কেউ গুগলের অ্যালার্ট সার্ভিস ইউজ করছেন? গুগলের ক্যালেন্ডার সার্ভিস? আপনি সারা বছর যদি অনেকগুলো শিডিউল তৈরি করেন, ঠিক আছে, সেটা গুগল আপনাকে ইয়ে করবে। আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে ডেকে দেওয়ার দায়িত্ব কার? গুগল ক্যালেন্ডার। আমি দেখাবো, আপনারা জাস্ট পয়েন্টগুলো মনে রাখেন, ঠিক আছে? জাস্ট একটা জিনিস মনে রাখবেন যে আপনার জীবনের সকল দায়িত্ব কার? আপনি কোনো একটা কিছু জানেন না, আপনাকে জানানোর দায়িত্ব কার? আপনি কোনো কিছু পারেন না, আপনাকে মানে ওই জিনিসটা কি শেখানোর দায়িত্ব কার? বলেন। আমার না, কার? বড় ওস্তাদকে? আমি বড় ওস্তাদ না, আমার চেয়ে বড় ওস্তাদকে। হ্যাঁ, সবার ওস্তাদ, এটা হচ্ছে ওস্তাদের ওস্তাদ, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি দিলাম ড্রাইভিং, This is where we'll start, so we're nice and quiet. I've signalled to stop because there's some cars behind us. মানে গাড়ি দরজা কিভাবে খুলবেন, কিভাবে বসবেন? এখন দেখেন, যেগুলো থিওরিটিক্যাল বিষয় এগুলো তো আমরা ইউটিউব থেকে শিখতে পারি, তাই না? বাট ড্রাইভিং শেখাটা থিওরিটিক্যাল নাকি প্র্যাকটিক্যাল বিষয়, তাই না? এখন প্র্যাকটিক্যাল বিষয়টা আপনি কীভাবে ইউটিউব থেকে শিখবেন? অনেক কঠিন কাজ না? বাট আমি নিজে শিখছি ইউটিউব থেকে। আমি যখন ইউটিউবে ভিডিওগুলো দেখলাম, অনেকগুলো ভিডিও দেখলাম, দেখার পরে সব কিছু কি মোটামুটি কন্ট্রোলিং সবগুলো বুঝে গেছি। কোনটা ক্লাস, কোনটা ব্রেক, ঠিক আছে, কোনটা হেডলাইটের কোনটা দেব, কোনটা ডিম, কোনটা কি ফ্ল্যাশ, ঠিক আছে, প্র্যাকটিক্যালি কোনটা হ্যান্ড ব্রেক কোথায়, আবার স্টিয়ারিং খুলতে কোন দিকে ঘুরাবো, বনেট কীভাবে খুলবো, ঠিক আছে, ওয়াইপারে কীভাবে পানি দেবো, মোবিল কোন দিকে দেবো, সবগুলো কি বুঝে ফেললাম, ঠিক আছে? এরপরে যখন আমি গাড়ি কেনার পরে, হ্যাঁ এটা কেন করতে হবে? আপনি এটা কেন বললেন? আচ্ছা যাক, এটা উনি ফান করে বলছেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এরপর সবগুলো দেখার পরে যখন আমি গাড়ি যখন বসলাম, তখন দেখি যে আরে গাড়ি তো আমার অনেক দিনের চেনা, মনে হয় যে আমি অনেক দিন ধরে গাড়ি চালাই, এখানে সব কিছু আমার পরিচিত। আমি লাইট দিচ্ছি, ডিম করতেছি, হ্যান্ড ব্রেক চাপতেছি, ঠিক আছে, বনেট খুলতেছি, সব দিক যে আমার ইজি, ঠিক আছে? এই গাড়ি নিয়ে একটু কি পাশে একজন ছিল, সে জাস্ট কি দেখতেছে যে সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা। কয়েকদিন প্র্যাকটিস করার পরে হয়ে গেছে। কারণ আমার আসল শিক্ষাটা কোথায় হয়েছে? ইউটিউবে হয়েছে। বাট যদি আমি আগে ইউটিউব থেকে যে না শিখে যদি কী করতাম, সরাসরি গাড়ি নিয়ে নামতাম, তাহলে কি কিছু একটা প্রবলেম হতো না? কিছু একটা কন্ট্রোলিংগুলো শিখতে কি আমার মানে সময় লাগতো এবং ভুল হইতো। কারণ গাড়ির মধ্যে শিখে বসে যখন গাড়িগুলো কন্ট্রোলিং করতাম তখন কি একটু ভুল হইতো। বাট আমার জিনিসটা অনেক ইজি হয়েছে। যেটা শিখতে আমার 1 মাস লাগতো সেটা আমার 3 দিনে হয়ে গেছে। আমি কি বুঝতে পারছি? তাহলে ড্রাইভিং করার মতো একটা প্র্যাকটিক্যাল বিষয় যদি ইউটিউব থেকে শিখে যাই, তাহলে দুনিয়ার কোন জিনিসটা শিখে যাবে না? যাবে কি না?
আচ্ছা, এরপরে এরপরে সকল কিছু বলেন আর কি কি শিখে যাবে? আপনার দরকার রান্না শিখাবে কে? প্র্যাকটিক্যালি কিভাবে চালানো যাবে এটা সফটওয়্যারের মাধ্যমে। আচ্ছা, এখন সফটওয়্যার, তাই না? এখন দেখেন আমি গুগলের সফটওয়্যার দেওয়ার দায়িত্ব কার? গুগলের। বলুন কি লিখে সার্চ করবো গুগলে? ড্রাইভিং ড্রাইভিং একটু ইয়া করলে হবে, জানেন কিছু কিছু পয়েন্ট মনে আছে, এগুলো লেগে রাখতেছে, এগুলো আপনাদের না বুঝলে চলবে। হ্যাঁ, এই যে সফটওয়্যার কার ড্রাইভিং স্টিমুলেটর ফর ড্রাইভিং ট্রেনিং সফটওয়্যার আছে, একটু বুঝতে পারছেন? এটা তখন ডাউনলোড করে দেখানোর দরকার নেই, আপনারা বাসায় গিয়ে আরামসে ডাউনলোড করবেন। তো আমি সফটওয়্যারটা ইউজ করে নিই, বাট আমি যদি সফটওয়্যারটা ইউজ করতাম তাহলে আমার কি ওই পুরোটা কি ওখান থেকে তো ইয়া হয়ে যায়। তাহলে আপনারা কি একটু বুঝতে পারছেন? আপনাকে রান্না শেখানোর দায়িত্ব কার? গুগলের। আপনি যদি ইউটিউবে আপনাকে হায়দ্রাবাদি বিরিয়ানি অথবা অমুক বিরিয়ানি তমুক বিরিয়ানি অথবা বিশাল একটা কি এটা আপনাকে শেখানোর দায়িত্ব কার? ইউটিউবে। এখন মনে করেন বাংলাদেশের আপনি যদি শুধু গুগল ইউটিউব জানেন, আপনি দুনিয়াতে কোনো কিছু জানেন না, আপনি শুধু জানেন কি ইউটিউব, ঠিক আছে? আপনি চান যে কি আপনি একটা রেস্টুরেন্ট দিচ্ছেন, রেস্টুরেন্ট। এখন আপনি ওই রেস্টুরেন্টের মধ্যে দুনিয়ার সকল প্রকার রেসিপি আপনি এখানে তৈরি করতে পারবেন না। ইউটিউব দেখে রেখে আপনি সবগুলো রেসিপি শিখতে পারবেন না। রেসিপি শিখে ওগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো কোথায় কোথায় পাওয়া যায় বিভিন্ন দেশ থেকে সেগুলো আপনি আনতে পারবেন না। এবং এই বিষয়ে বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে আপনি কথাবার্তা বলতে পারবেন না। তো আপনার যে দোকান, আপনার যে খাবারের দোকান, সেই দোকানটাকে আপনি বাংলাদেশের সেরা খাবারের দোকানে পরিণত করতে পারবেন না। আপনার দোকানে যে রেসিপিগুলো পাওয়া যায় সেগুলো বাংলাদেশের আর কোনো দোকানের রেসিপিতে আর কোনো দোকানে পাওয়া যায় না। আপনি এটা করতে পারবেন না। আমি কি বুঝতে পারছি? তাহলে আপনার দোকানটা সেরা হবে না। তাহলে আপনি একজন ব্যবসায়ী, সাপোজ একজন ব্যবসায়ী, আপনি যদি শুধু দুনিয়ার কোনো কিছু না জানেন, শুধু যদি আপনি ইউটিউব জানেন, ইউটিউব জেনে যদি আপনি একটা খাবারের দোকান দেন, তাহলে আপনার খাবারের দোকানটা অনেক অনেক ভালো চলবে না? আমি কি বুঝতে পারছি? আপনি অনেক বেশি দামে সেল করতে পারবেন না, কারণ আপনার দোকানটা হচ্ছে ইউনিক। আপনার দোকানে যত পরিমাণ মানে যত ধরনের খাবার পাওয়া যায় অন্য কোনো দোকানে এত ধরনের খাবার পাওয়া যায় না। আপনার দোকানের খাবার যত স্বাদ হয় অন্য কোনো দোকানের খাবার এত স্বাদ হয় না। কেননা আপনার সাথে আছে কে? ইউটিউবে সবচেয়ে বড় কি রাঁধুনি, তার চেয়ে বড় কোনো রাঁধুনি আছে? তাহলে যত ধরনের রেসিপি আপনি এখান থেকে শিখতে পারেন না। তাহলে শুধুমাত্র ইউটিউব ব্যবহার করে যদি আপনি একটা দোকান দেন, আপনি অনেক ভালো একজন কি মানে ব্যবসায়ী হওয়া যাবে কি যাবে না? এবং কম্পিটিশন আপনি বড় বড় ব্র্যান্ডগুলিকে পিছনে ফেলতে পারবেন না, ঠিক আছে? কারণ স্বাদ মান এগুলো যদি আপনি যাচাই করেন, ভালোভাবে যদি দেন, আপনার যদি কোনো শোরুম নাও দেন, আপনি যদি ঘরে বসে সেগুলো উৎপাদন করেন, মানে ঘরে বসে কি রান্না করেন, ভালো করে প্যাকেট তৈরি করেন, আপনি বিভিন্ন জায়গায় আপনি মানে হোম ডেলিভারি দিতে পারবেন না। বিভিন্ন অফিস বিভিন্ন ওকেশন আপনার কাছ থেকে এসে কি খাবার কিনে নিয়ে যাবে না? আবার অনেক দূরেও যদি আপনি ইয়াটা তৈরি করেন, আপনার খাবারের স্বাদ যদি ছড়ায় যায়, মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে কি আপনার এখানে খাবে না? ঠিক আছে? তাহলে আপনার এখানে রাস্তার মোড়ে আপনার দোকান না হলেও চলবে। মানুষ আসলে দেখে কোয়ালিটি, খাবারের ব্যাপারে মানুষ দেখে কি কোয়ালিটি, ব্র্যান্ডটা ইম্পর্টেন্ট না, কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। তাহলে যে কোনো একজন ব্যবসায়ী যে এই শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে অনেক ভালো কিছু করতে পারে। তাহলে আমাদের যাবতীয় যত কিছু শিকার আছে সবগুলো আমরা করতে গিয়ে আমরা শিখতে পারবো ইউটিউব থেকে। আপনি আরবি শিখবেন ইউটিউব থেকে, তাই না? আপনি পিথাগোরাসের উপপাদ্যটা বুঝতেছেন না, আপনাকে এটা বোঝানো 100 টাকা ইউটিউবে, ঠিক আছে? আপনি মার্কেটিংয়ের কোনো একটা সূত্র কি বুঝতে পারতেছেন না, অথবা ওহমের সূত্র বুঝতে পারতেছেন না, এটা বোঝানো 100 টাকা। ওহমের সূত্র লিখে সার্চ করেন, আসবে না? ঠিক আছে? তাহলে আপনি পড়তেছেন স্টাডি করতেছেন, এমন একটা বিষয় আসলে যেটা আপনি কি এই মুহূর্তে বুঝতেছেন না, আপনাকে ওই জিনিসটা তাৎক্ষণিকভাবে বোঝানোর দায়িত্ব কার? ইউটিউবে। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে হঠাৎ করে একটা জিনিস প্রয়োজন হলে আপনার কি শেখা দরকার, ঠিক আছে? ধরুন আপনার কি ছিল, কোনো একজন লোক ছিল, সেই লোকটা একটা কাজ করতো, ঠিক আছে? আপনি যখন টেলারিং শিখবেন, টেলারিং আপনাকে শেখাবে কে? ইউটিউব। যে কোনো ধরনের জিনিস আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন। একটু এই সেন্সে কি সবার মধ্যে ক্লিয়ার হয়েছে? তাহলে এখন শিকার মধ্যে যত ধরনের শিক্ষা আছে পৃথিবীতে, যত ধরনের শিক্ষা আছে সব ধরনের শিক্ষা আপনি কোথা থেকে শিখতে পারবেন? আপনাকে আজকের পর থেকে কোনো ওস্তাদের কাছে কখন আর যেতে হবে? আপনি কনফিউজড?
চশমা কনফিউজড না, উনি মানে কনফিউজড। আপনাকে আজকের পর থেকে দুনিয়ার কোনো ওস্তাদের কাছে যাওয়ার প্রয়োজন নেই কোনো কিছু শিকার জন্য। ওস্তাদকে পৃথিবীতে ওস্তাদ কজন আছে? পৃথিবীতে ওস্তাদ কজন আছে? একজনই আছে, সেটাকে উনি মানে আমার কথা বুঝতেছেন। আপনি 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 বুঝতে পারতেছেন পৃথিবীতে ওস্তাদ কজন আছে? একজন। সে ওস্তাদের নাম কি? শিকার জন্য ইউটিউব বলেন। সে ওস্তাদের নাম কি? ইউটিউব। একটুকু মনে থাকলে হবে আর দুনিয়ার সবকিছু বলে যান। তাহলে আপনার সাথে যদি সবচেয়ে বড় ওস্তাদ থাকে আর সেই ওস্তাদ কি যে কোনো সময় আপনাকে সার্ভ করার জন্য প্রস্তুত। আপনি একজন ওস্তাদের কাছে যান, ওস্তাদ কি একটু দাম দেখাবে না যে আজকে না তুমি আগামী বছর মানে আগামী বছর আসো, এটা বলবে না? ঠিক আছে, তো এই ওস্তাদ আপনাকে যে কোনো সময় যে কোনো কিছু শিখাবে। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? আমি যেগুলো বলতেছি এগুলো কি আপনাদের লাইফে কাজে লাগবে? এখন কি আমি যেগুলো বলতেছি এগুলো কি আপনাদের সময় ওয়েস্ট মনে হচ্ছে? আমি যেগুলো শিখাচ্ছি, ঠিক আছে, এগুলো হচ্ছে সবগুলো শেখানো সারা জীবনের জন্য শেখা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাকে কেউ এমন কোনো টপিক দিতে পারবেন যেটা কি আপনার কনফিউশন আছে যে এটা ইউটিউব থেকে শিখে যাবে কিনা? আমি ধরুন পিথাগোরাসের উপপাদ্য শিখবো। পিথাগোরিয়ান থিওরাম। আপনি বাংলা শিখতে, তাই না? পিথাগোরাম থিওরাম বাংলায় শিখবেন। আচ্ছা, আপনি কোনো একটা পাটিগণিত বুঝতেছেন না, ঠিক আছে, অথবা যে কোনো একটা বিষয় বুঝতেছেন না, সাথে রাতে কে হবে? এই ভিডিওতে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাথে পরিচিত হব, যেটা এমনিতেই অনেক মজার। যত বেশি গণিতের ভিতরে যাওয়া যায় ততই দেখা যাবে যে এটা হচ্ছে গণিতের অনেক কিছুরই অন্যতম মূল ভিত্তি। জ্যামিতিতে এটা অনেক কাজে লাগে। এটা সমকোণ, আর যেই পারা যাচ্ছে। আপনার ইংরেজি গ্রামার শেখা দরকার। কে শিখাবে? স্যার মনে করেন এটা তো সবাই জানি পিথাগোরাসের উপপাদ্য, জাস্ট আমার মানে নিজের পাঠ্যপুস্তক থেকে একটা অঙ্ক পাচ্ছি না, সেটা কিভাবে বের করব? আপনি ওটা দেখে সার্চ করতে পারেন। যদি সার্চ করেন আপনার নিয়মটা তো পাবেন, হুবহু অঙ্কটা না পারে নিয়মটা তো পাবেন। ধরেন আপনার ঐকিক নিয়মের একটা অঙ্ক পাচ্ছেন না, অথবা বিন্যাস সমাবেশের একটা অঙ্ক পাচ্ছেন না, তাই না? ওটা আপনি মূল জিনিসটা তো পাবেন। দাঁড়ান, আজানটা শেষ। কোথায়? হ্যাঁ, সবগুলো আছে, হুবহু তো নাই, ওই যে মূল বিষয়টা আছে। আচ্ছা, পড়াশোনার ব্যাপারে আরো বলি। এখন মনে করেন পলাশির যুদ্ধ আপনারা দেখছেন? কেন দেখেন না? আমি এখন আপনাকে দেখাচ্ছি, দেখেন। তখন ভিডিও করে রাখছিল, যখন যুদ্ধ হচ্ছিল তখন ভিডিও করে ইউটিউবে দিয়ে দিয়েছে। এই একটা বিষয় নিয়ে অনেকগুলো সিনেমা তৈরি হয়েছে না, অনেকগুলো ডকুমেন্টারি তৈরি হয়েছে, সিনেমা তৈরি হয়েছে, অনেকে ইয়ে করছে না, ওইগুলোই আর কি। যাই হোক, আপনার মনটা এগুলো দেখতে দেখতে গিয়ে আপনার একটু ইয়া হয়ে গেছে, আপনি বোর হয়ে গেছেন, একটু কৌতুক দরকার। আপনার দরকার হচ্ছে গোপাল ভাঁড়। চলে আসছে না?
ঠিক আছে? তাহলে বলেন আর কি দিবে, বলেন আর কি আছে? তাহলে আমাদের পড়াশোনা সংক্রান্ত যে কোনো কিছু আমরা নেট থেকে পাবো, এটা ক্লিয়ার? আপনি যখন একাডেমিক পড়াশোনাগুলো পড়তেছেন, পড়ার সময় আমি তো সহজ বিষয়গুলো বললাম যে পিথাগোরাসের উপপাদ্য বিষয়গুলো, এগুলো তো কমন বিষয়। একদম কঠিন আনকমন বিষয় বলেন, মনে করেন আপনি মেডিকেলে পড়েন, মেডিকেল সায়েন্সের খুব কঠিন কোনো বিষয়, ঠিক আছে? মনে করেন আপনি দিচ্ছেন কি আমাদের অগ্নাশয় কীভাবে কাজ করে, অগ্নাশয়, অথবা কি আপনি ওই বিজ্ঞানে পড়তেছেন রক্ত কি বলে হার্টের কি রক্ত সঞ্চালন, এটা আপনাকে শেখানো তো একটু। হার্ট কীভাবে রক্ত পাম্প করে, ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়, অনেক কিছু আছে না, অনেক কষ্ট করে আমরা এই জিনিসটা শিখি না, কিন্তু এটা আপনাকে শেখানো দায়িত্ব কাজ, শেখানো দায়িত্ব কাজ কি হার্ট, ব্লাড সার্কুলেশন ভিডিও। The pathway of blood flows through the heart, vena cava. As the right atrium is filled with blood, it contracts the pulmonary artery into your lungs. তাহলে শিক্ষাটা কমপ্লিট। আপনারা কি এখন যে কোনো কিছু পারেন? পারেন তো? শিক্ষা হয়ে গেছে তো? তাহলে শিক্ষাটা জাস্ট কোথায় আছে? আপনার মাথায় না থাকে কোথায় আছে? ওর মাথায় আছে। এখন সব এত কিছু কি আপনার মাথায় একসাথে নেওয়ার দরকার আছে? যখন দরকার তাকে হুকুম দিবেন, যেটা হুকুম দিবেন সেটাই সে আপনার সামনে নিয়ে আসবে। বুঝতে পারছেন কিনা? তাহলে ভবিষ্যতে কোনো প্রয়োজনে কোনো কিছু শেখার জন্য কোনো ওস্তাদের কাছে যাবার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। আপনি কোনো একটা ব্যবসার উদ্যোগ নেবেন, উদ্যোগ নেওয়ার জন্য আপনার একটা কিছু শেখা দরকার, অন্য কারোর কথা যাওয়ার দরকার আছে? আপনার ইচ্ছে হলে আপনি একটা জুতার ফ্যাক্টরি দিবেন, জুতার ফ্যাক্টরি, জুতা কেমন বানানো হয় আপনি জানেন না, জুতার কোনো ফ্যাক্টরিতে কোনোদিন জান নাই, কোনো সমস্যা আছে? আপনি যদি নেটে যদি সার্চ করেন হাউ টু মেক শো, অনেকগুলো ভিডিও আপনি পাবেন না? এই বিষয়ে আপনি একবার যদি স্টাডি করেন, আপনি বিশাল একজন জুতার শিল্পী উদ্যোক্তা হয়ে যাবেন। আচ্ছা, এরপর মনে করেন সাজগোজ। মনে করেন সাজগোজ, আপনার হঠাৎ করে ইচ্ছে হলে আপনি ফেসিয়াল করবেন, ছেলেরা তো ফেসিয়াল করে, ঠিক আছে? ফেসিয়াল করবেন অথবা মেনিকিউর করবেন অথবা পেডিকিউর করবেন, যে কোনো একটা কিছু সাজ করবেন, তো এত টাকা দিয়ে ওখানে দেওয়ার দরকারটা কি? ফেসিয়াল কীভাবে করবেন? ফেসিয়াল করার জন্য কেমিক্যালগুলো বাজারে পাওয়া যায় না, ঠিক আছে? একবার ফেসিয়াল করতে তো অনেক টাকা নিয়ে নেয়, 500-600 টাকা নিয়ে নেয়। তাছাড়া আপনি কেমিক্যালগুলো যদি নিয়ে আসেন, আপনি কি পুরো 6 মাস করতে পারবেন? ওই 500-600 টাকা দিয়ে আপনি 6 মাস করতে পারবেন। তো আপনার কী দরকার? ফেসিয়াল করার নিয়মগুলো দরকার, খুব সহজ। বলেন হাউ টু। Take a cleanser appropriate to the skin type that your client has and apply a generous amount of cleanser on the bone. বরং আমি এতক্ষণ শিখা নিয়ে যে নাতি দীর্ঘ বক্তৃতা দিলাম, এটা আপনাদের জীবনের কাজে লাগবে কিনা? আপনাদের মধ্যে কখনো কোনো ফ্রাস্ট্রেশন কাজ করবে কিনা যে এইটা তো আমি জানি না, এটা আমাকে কে শিখাবে? এই প্রশ্ন আপনি জাতির উদ্দেশ্য কখনো করবেন কিনা? করবেন? কেউ কোনো একটা কিছু কাজ আপনাকে করতে বললো, ঠিক আছে? সেটা আপনি কি কখনো বলবেন যেটা তো আমি জানি না, আমি কেমনে করবো? বলবেন? আপনি স্মার্ট নাকি আনস্মার্ট? স্মার্ট মানে কি? আপনি পারেন। আনস্মার্ট মানে কি? আপনি যে পারে না সে আনস্মার্ট। যাকে যে কোনো কাজের দায়িত্ব দেওয়া হোক না কেন, যেটা সে পারে সে কি স্মার্ট, ঠিক আছে? এখন বলেন ইন্টারনেট যা ইউজ করে আর যা ইউজ করে না, হয়তো দুজনের মধ্যে পার্থক্য কি? রাইট, ওনার এটা সবচেয়ে ভালো হয়েছে। ইন্টারনেট যা জানে না সে অন্ধ, চোখ থাকতে অন্ধ, তাই না? আর যে ইন্টারনেটের মধ্যে আছে সে কি? সে শুধু চোখ একটা না, চোখে যে হাজার চোখ, মাছির মতো হাজার চোখ,
যার ইন্টারনেট আছে তারপরেও জানে না সে কি। তার হচ্ছে কি, সে হচ্ছে মিষ্টি দোকানের কর্মচারীর মতো, সামনে অনেক মিষ্টি, কিন্তু কোনো মিষ্টি তার জন্য না। ঠিক আছে, সাগরের মধ্যে ভাসমান একটা কি নৌকার মতো, সাগরের মধ্যে, বিশাল সাগরের মধ্যে ভাসমান নৌকার মাঝে চারিদিকে প্রচুর পানি, কিন্তু সে পিপাসার্ত, পানি খেতে পারতেছে না। বুঝতে পারছেন? তাহলে পানি শুধু হলেই হবে না, তাকে জানতে হবে পানিটা কিভাবে পরিশোধন করে খেতে হবে, তাই না? তাহলে ইন্টারনেট থাকাটা ইম্পর্টেন্ট নাকি ইন্টারনেট শিখাটা ইম্পর্টেন্ট? শিখাটা ইম্পর্টেন্ট। তাহলে আমি আজকে আপনাদের মধ্যে যে কনসেপ্টটা দিলাম সেটা হচ্ছে কোনো কিছু শিখার জন্য কখনো কোনো ওস্তাদের কাছে যাওয়ার দরকার নেই। বলেন আপনারা কি যাবেন কোনো ওস্তাদের কাছে কখনো? কনফিউজড? কোনো কিছু শিখার জন্য কোনো ওস্তাদের কাছে যাওয়ার দরকার আছে? কেন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে যেতে হবে না? না, ইউনিভার্সিটি ছাড়া, ইউনিভার্সিটি স্কুল কলেজ এগুলো ছাড়া আর কি অন্য কোনো বিষয় শেখার জন্য কোনো ওস্তাদের কাছে যাওয়ার দরকার আছে? আমরা যেগুলো হচ্ছে নেট থেকে আমরা ইউটিউব থেকে শিখতে পারবো। কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, বলবো, সব কিছু বলবো। এবার হচ্ছে আপনার যে কোনো একটা কিছু দরকার, যে কোনো একটা কিছু প্রয়োজন, আপনাকে কে দিবে? আপনার কী কী প্রয়োজন হতে পারে? যে কোনো তথ্য প্রয়োজন হতে পারে, যে কোনো সফটওয়্যার প্রয়োজন হতে পারে, যে কোনো ইনফরমেশন প্রয়োজন হতে পারে, যে কোনো ধরনের কাজ করতে গেলে আপনার অনেক কিছু প্রয়োজন হতে পারে না? আপনাকে বায়ার রিকোয়ার করলো যে এই কাজটা করতে হলে এই সফটওয়্যারটা লাগবে, সেই সফটওয়্যার আপনাকে দেওয়ার দায়িত্ব কার? গুগলের। ঠিক আছে, বলুন আমাদের কাজ করতে গেলে কি কি লাগতে পারে? বলুন আমাদের কাজ করতে গেলে আমাদের কি কি লাগবে? তথ্য, সফটওয়্যার, বলুন সহজ করে বলেন, কিওয়ার্ড বুঝি না এখন, সহজ করে বলেন। যাও এখন বুঝবো না তো, এখন টেকনিক্যাল সমস্যা আছে। এখন আমি কিওয়ার্ড বুঝি না, ঠিক আছে? আমি বুঝি তথ্য। আমাদের কাজ করতে গেলে কি কি লাগবে? তথ্য লাগে, সফটওয়্যার লাগে, আর কি লাগে? হ্যাঁ বুঝিনি, টুলস লাগে। তাহলে আমাদের মেইনলি কাজ করতে গেলে অনেক ধরনের তথ্য প্রয়োজন হয়। আচ্ছা, একজন ডাক্তার সে যদি মনে করেন নতুন একটা অপারেশন সিস্টেম তৈরি হয়েছে, অ্যান্ডোস্কোপি, এখন ডাক্তার যখন পড়াশোনা করছে তখন তো সে এই জিনিসটা শিখে না, এটা হচ্ছে রিসেন্ট আবিষ্কার হয়েছে। তো ডাক্তার শিখবে কীভাবে? তার শিখে সবচেয়ে ভালো হয় কি? ইউটিউবের ভিডিওগুলো দেখে সে শিখতে পারে না? আচ্ছা, এখন কাজ করতে গেলে আপনার অনেক ধরনের তথ্য প্রয়োজন, সে তথ্য আপনাকে কে দিবে? গুগল। ঠিক আছে, কিন্তু গুগল যেন তেনভাবে তথ্য দিবে না। গুগল হচ্ছে অনেক আবেগী। ঠিক আছে, তথ্য কে দিবে? গুগল দিবে, কিন্তু গুগলকে বলার মতো বলতে হবে। ওকে কি, ওকে সঠিকভাবে বলতে হবে, বিনয়ের সহিত বলতে হবে, আগে সালাম দিয়ে বলতে হবে। ওকে যদি আপনি ঠিকভাবে না বলেন তাহলে সে আপনাকে তথ্য দিবে না। আবার এই তথ্য গুগল যদি তথ্য না দেয়, সেটা আপনি মনে করার দরকার নাই যে গুগল জানে না। গুগল অনেক কিছু ভালো জানে, বাট আপনি জিজ্ঞেস করতে পারতেছেন না বলে গুগল আপনাকে দিচ্ছে না। ঠিক আছে, আপনার কোশ্চেনটা প্রিপেয়ার করতে হবে। দেখেন, আমি গুগলকে জিজ্ঞেস করবো যে কোনো একটা তথ্য দরকার, বলেন এটা কোনো তথ্য না, যে কোনো একটা তথ্য বলেন, যে কোনো একটা কিছু আমার কাছ থেকে জানতে চান। গভর্নমেন্ট ইনফো কোনো ইনফো না, কোন গভর্নমেন্ট ইনফো? একটা সহজ করে একটা বিষয় বলেন। আমি বলছি তথ্য, ঠিক আছে? হ্যাঁ, চাঁদা কখন মানুষ গেছে, তাই না? অথবা আপনি চাঁদের সম্পর্কে তথ্য চাচ্ছেন। আপনি গুগলে সার্চ করছেন চাঁদ নিয়ে, মুন, তাহলে চাঁদ নিয়ে আপনাকে বিস্তারিত তথ্য গুগল দিচ্ছে না? আচ্ছা দাঁড়ান, আমি একটু সহজ করে বিষয়গুলোকে বলি। আপনি এমন একটা জিনিস জানতে চাচ্ছেন যে জিনিসের কি কোনো একটা তথ্য দরকার। আমাদের দরকার তথ্য, ছবি, ভিডিও। তথ্য দরকার। তথ্য মানে কি?
টেক্সট, ফটো এবং কি ভিডিও। তাহলে আমরা যে কোনো ধরনের ভিডিও কোথায় পাবো? ইউটিউবে পাবো। ফটো কোথায় পাবো? ফটো পাবো আমরা গুগল ইমেজ। দেখেন আমরা ইমেজে যাচ্ছি, আমি লিখলাম মাশরুম, পাচ্ছি না, পাওয়া যাচ্ছে? আমি লিখলাম আবুল, পাওয়া যাচ্ছে? এরপরে লিখলাম কাবুল, আসছে? আপনি যেটাই লেখেন না কেন সেটাই চলে আসবে না? তাহলে যে কোনো একটা বিষয় করার জন্য আমাদের অনেক ধরনের ইমেজ প্রয়োজন হতে পারে। তাহলে সকল ইমেজ দেওয়ার দায়িত্ব কার? গুগল ইমেজেস। এটা হচ্ছে images.google.com, যেটা images.google.com, ঠিক আছে? ওই এটা দিয়ে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে গুগল। এরপর হচ্ছে যে কোনো তথ্যটা দায়িত্ব কার? গুগলের। বাট গুগলে যখন আপনি তথ্যগুলো খুঁজবেন, এখানে অনেকগুলো নিয়ম আছে। আমরা এগুলো ক্লাসের মধ্যে অনেক বিস্তারিত আলাপ করবো। অনেকগুলো সূত্র আছে গুগলের সার্চের অনেকগুলো সূত্র আছে। আমি সূত্রগুলো আপনাদেরকে দেখাই। সূত্র আমাদের এসইউর ভিডিওতে 7 অথবা 8 গুগল অ্যাডভান্স সার্চ পার্ট 2, এই যে 47 এবং 48। এখানে আমি বিস্তারিতভাবে বলছি গুগল সার্চের সূত্র কি, যেটা মানুষ সাধারণত মনে করে যে গুগলে কি সার্চ দিলে গুগল সব কিছু দেখায়। আমি বলতেছি গুগল অনেক বেশি অভিমানী, গুগলকে বলার মতো বলতে হয়, ঠিক আছে? গুগল অসাধারণ কাজ করতে পারে, অসাধ্য সাধন করতে পারে, কিন্তু তার জন্য কি করতে হবে? আপনাকে বলতে হবে, মন্ত্রটা জানতে হবে, মন্ত্র, ঠিক আছে? গুগলে সার্চ দেওয়ার যে কৌশল ইয়াগুলা কি আপনি কালেকশন করতে পারেন, ওগুলো করার জন্য কি সূত্র লাগবে সবগুলো আপনি এখানে পাবেন। আমাদের এসইউ ভিডিও লেসন নাম্বার 47 এবং 48 দেখেন। আমরা এখন শিখব গুগল অ্যাডভান্স। আমরা এটা যদি জাস্ট একটা আইপড অথবা MP3 যেখানে যত রকমের লিঙ্ক আছে তাদের ফোন নাম্বারগুলো পাবেন, সবগুলো PDF পাওয়া যাচ্ছে। এরপর অ্যাডভান্স সার্চ 2 আছে আমাদের আকাশে। আপনারা এগুলো দেখে নেবেন। এরপরে দেখেন আপনি গুগলে বাংলা লিখে সার্চ করতে পারবেন, ইংরেজিতে লিখে সার্চ করতে পারবেন, আরবিতে লিখেও সার্চ করতে পারবেন। আমি ধরুন লিখলাম অরেঞ্জ, আমি ধরুন কি অ্যাপল। আমাকে আপেলের যদি আমি চিত্র দেখি, দেখাচ্ছেন আমাকে? আমি যদি অরেঞ্জ লিখি অরেঞ্জ দেখাবে। আচ্ছা, আমি বাংলায় লিখি, আমি লিখবো কমলা। কই রাশেদ, ইয়া তো কাজ করে না। রাশেদ, বিজয় কাজ করে না কেন? তুমি না বলছো এটা ঠিক হয়েছে? কি ব্যাপার, এটা সমস্যার সমাধান ঠিক হয়েছে তুমি বলছো না? এখন তো হচ্ছে না। এই যে অল্টার কন্ট্রোল V, দেখেন আমরা যে সার্চ দিই, আমরা বাংলাতে লিখেও সার্চ দিতে পারি, যে কোনো ভাষায় লিখে আমরা সার্চ দিতে পারি। আমি লিখলাম কমলা, বাংলায় লিখলাম কমলা। এখন কমলা লিখে যদি আমি কী করি, আমি যদি গুগলে সার্চ দিই, গুগলে যদি আমি কমলা লিখে সার্চ দিই, কমলা আসছে। আমি যদি ওয়েবে সরাসরি গুগলে সার্চ করি, বাংলা কমলা আসছে নাকি ইংরেজি কমলা আসছে? আসছে। আমি যদি ইউটিউবে যদি কমলা লিখে সার্চ করি,
কোন কমলা আসছে? বাংলা কমলা আসছে না ইংরেজি কমলা আসছে? হ্যাঁ, তাহলে কি বিষয়টা বুঝতে পারছেন? আমরা সার্চ করতে পারি কিসে? বাংলাতেও সার্চ করতে পারি, ইংরেজিতেও সার্চ করতে পারি। আমরা ম্যাক্সিমামে বাংলাতে সার্চ করি, বাট ইংরেজিতে সার্চ করি, বাট বাংলাতে আপনি অনেক ভালো সার্চ করতে পারেন। এছাড়া সার্চের আরও অনেকগুলো কৌশল আছে যেগুলো আপনি ওই ভিডিওগুলোতে পাবেন, ভিডিও নাম্বার 47 এবং 48 এসির ভিডিও। আচ্ছা, তাহলে আমাদেরকে তথ্য দিতে পারবে গুগল? আমাদেরকে যে কোনো তথ্য আমরা কি গুগল থেকে পাবো? এরপর যে কোনো ধরনের ছবি মানে গুগল থেকে পাবো, আর যে কোনো ভিডিও কোথা থেকে পাবো? ইউটিউব থেকে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে টুলস, সফটওয়্যার টুলস একই রকম। আচ্ছা, তথ্য আছে, তারপর সফটওয়্যার লাগবে। এখন সফটওয়্যার জিনিসটা কি? আমি যে কোনো একটা কাজ করব, আমি যে কোনো একটা কাজ করবো, আমার কি যে কোনো একটা কাজ জন্য একটা সফটওয়্যার দরকার। বলেন কি কাজ করবো? হ্যাঁ, ফটোশপ তো অনেক বড় জিনিস, এখন ছোট ছোট কাজ করবেন। আপনি এমন একটা জিনিস চাচ্ছেন, ঠিক আছে? আপনি সবসময় যেটা বিলিভ করবেন, আপনি যেটা করতে চাচ্ছেন সেটার রিলেটেড সফটওয়্যার আছে। আগে আপনারা বিলিভ করেন, তারপর আমি কথাটা বলবো। বিলিভ করছেন? কি বিলিভ করছেন? আছেই। আপনি জানেন না, আপনি কখনো শুনেন নাই, তারপর আপনি প্রচন্ডভাবে বিলিভ করবেন কি এটা আছেই আছে। ক্লিয়ার? আচ্ছা, আপনাকে কেউ বলতেছে, আপনি যেটা টাইপ করতেছেন, পাশে আপনাকে বলতেছে যে লেখো, এটা লেখো, আর আরেকজন আপনাকে কি বলতেছে, আপনি লিখতেছেন। আপনার কষ্ট হচ্ছে না? এত কষ্ট করার দরকারটা কি? আপনি যদি চান যে না, সে বলতেছে, কম্পিউটার শুনবে, কম্পিউটার নিজে টাইপ করে ফেলবে, এটা থাকা সম্ভব কিনা? আমি প্রথমে বলছি বিলিভ করবেন। এটা দেখি নাই, এটা দেখেন নাই, এটা কি দেখারও দরকার নাই, বাট বিলিভ করবেন। ঠিক আছে? তাহলে কি এরকম সফটওয়্যার থাকা সম্ভব কিনা? আচ্ছা, তাহলে আমরা এখন সফটওয়্যারটা খুঁজে নেব। বলেন কি দিয়ে খুঁজবো? এখন কি দিয়ে খুঁজবো সেটা আমি জানি না, ঠিক আছে? এখন আমরা মনে যেটা আসে আমি সেটাই কি দিয়ে খুঁজবো। কিভাবে খুঁজতে পারি? ভয়েস টু টেক্সট সফটওয়্যার, তাই না? অথবা রাইটিং সফটওয়্যার, ভয়েস রাইটিং সফটওয়্যার, ভয়েস টু টেক্সট সফটওয়্যার। আমরা যেভাবে বুঝি আমাদের মতো করে আমরা খুঁজতে পারবো না। একটা খুঁজে যদি না আসে, আমরা কিওয়ার্ডটা চেঞ্জ করে আবার আরেকটা দিয়ে খুঁজবো, এভাবে আমরা পাবো না। তাহলে আমি আমার মতো করে খুঁজি, ঠিক আছে? দেখেন, ভয়েস টু টেক্সট কনভার্টার সফটওয়্যার, ফ্রম টেক্সট টু স্পিচ। আবার আপনি চাচ্ছেন কি টেক্সট থেকে স্পিচে করবে, অথবা স্পিচ ইয়াতে করবে, ভয়েস টু টেক্সট আছে না? এখন আপনার এই সফটওয়্যারটা ডাউনলোড করার আগে, ফ্রি ভয়েস টু টেক্সট, আপনার এই সফটওয়্যারটা ডাউনলোড করার আগে আপনার একটু দেখার ইচ্ছে হইল যে সফটওয়্যারটা আসলে কীভাবে কাজ করে। কোথায় দেখবো? ইউটিউবে। Hey, welcome to Attorney Jack Reviews once again. Today we're going to talk about something. Hi, I'm Jeff, and this is all about speech to text in Microsoft Word. Now, speech to text is not limited to Microsoft. I'm going to go up to Tools and down to Speech. And you can see that I've got my little interface here pops up. If this is the first time you're using text-to-speech, or speech-to-text, you're going to actually get the speech trainer. It's a whole thing that they put together for you that says, okay, speak this way, and talk about this, and read this, so I can figure out how your voice works. Basically, it's the to everything I say. It'll go into listen mode, and then it'll try and catch what I once just to be.
Once you're in here, if you want to right-click on it, you can actually go down where it works. So if it's ever not working quite as well as you want, you can go right back in there. I'm going to cancel out of there. And you can try and train it up to recognize who you are. এই যে শুনতেছে শুনে শুনে সে টাইপ করবে। আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিনা? তাহলে আমি এটা দেখলাম কীভাবে কাজ করে, তাহলে আমি এটা ডাউনলোড করতে পারবো না? কম্পিউটার শুনবে কি নিয়ে? ল্যাপটপ থাকলে ল্যাপটপের মধ্যে মাইক্রোফোন তো ডিফল্ট আছে, ঠিক আছে? আপনার ডেস্কটপ হলে ডেস্কটপ আলাদা একটা হেডফোন লাগবে আর কি, হেডফোন মাইক্রোফোন ছাড়া হেডফোন লাগবে। ওস্তাদকে বলেন দাঁড়ান দাঁড়ান, বাংলা পারবে কিনা এটা কাকে জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো হয়? গুগলকে, অথবা ইউটিউব কেনা এর ক্ষেত্রে গুগলকে, যে বাংলা স্পিচ রাইটিং সফটওয়্যার পাওয়া যাবে না? ঠিক আছে, বাংলা হয়তো এখনও কেউ ডেভেলপ করে নেই, আমার জানা মতো নেই। আচ্ছা, তাহলে আমরা যেটা চাই আপনি জাস্ট বিলিভ করবেন যে আপনি যেটা চান সেটা আছে। আপনার এই মুহূর্তে যেটা প্রয়োজন হচ্ছে, আপনার অনেক অনেক আগে পৃথিবীতে কারো না কারো জিনিসটা প্রয়োজন হয়েছিল, এবং হয়েছিল বলে জিনিসটা কি তৈরি হয়েও গেছে। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, বলেন আর কী কী দরকার আছে? আপনি কাজ করতেছেন, আপনি লগো তৈরি করতে পারেন না, আপনি ফটোশপের কাজ জানেন না, গ্রাফিক ডিজাইন জানেন না, কিচ্ছু জানেন না, লগো ডিজাইন আপনি জানেন না, বাট আপনি অন্য কাজ করতেছেন, হঠাৎ করে আপনার প্রয়োজন একটা লগো ডিজাইন করা। লগো ডিজাইন করে দেবার দায়িত্ব কার? আপনাকে লগো ডিজাইন শেখানোর দায়িত্ব কার? ইউটিউবের, তাই না? বাট আপনি শিখতে চাচ্ছেন না, বাবা আমার শেখার দরকার নেই, শেখার সময়ও নাই, কি দরকার? আমাকে করে দাও। করে দিবে কে? করে দেবে কে? করে দেওয়ার দায়িত্ব কার? গুগলের, ঠিক আছে? তাহলে আমি গুগলে যদি সার্চ করি, এমন কোনো সফটওয়্যার থাকা সম্ভব না যে আমি লেখাটা দেবো সেটা অনেকগুলো লগো হয়ে যাবে। আমি ইচ্ছে মতো একটা লগো কি বাছাই করবো, আমার 2 মিনিটের মধ্যে লগোর কাজ শেষ। থাকা সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। তাহলে বলেন, আপনারা বলেন, আমি কি লিখে সার্চ করবো? লগো ক্রিয়েটর সফটওয়্যার, লগো ক্রিয়েটর সফটওয়্যার, লগো মেকার ইজি কুইক বেস্ট 6 লগো মেকার ক্রিয়েটর সফটওয়্যার আছে কি নেই? তার মানে আপনি ওখানে শুধু লেখাটা দিবেন, অটোমেটিক্যালি লগো তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখন সফটওয়্যার ডাউনলোড করার সময় নেই, গুগল কি বলবো যে বাবা সফটওয়্যার ডাউনলোড করবে না, তুমি যা করার তাড়াতাড়ি করে দাও, ঠিক আছে? তাহলে কি? তাহলে অনলাইন যে কোনো সার্ভিস আমরা কোত্থেকে পাবো? আমরা সফটওয়্যারের মাধ্যমে যে সার্ভিসটা আমরা ইউজ করতে পারি, সেম সার্ভিস আমরা অনলাইন থেকে পাবো। আপনার কম্পিউটারে এমএস ওয়ার্ড এক্সেল ইনস্টল করা নাই, আপনি অনলাইন থেকে সরাসরি এমএস ওয়ার্ড এক্সেল আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? আপনি ফটোশপ কি আপনার কম্পিউটারে নাই, সরাসরি আপনি অনলাইন থেকে ফটোশপ ইউজ করতে পারবেন। অ্যান্টিভাইরাস আপনার কম্পিউটারে নাই, সরাসরি অনলাইন থেকে আপনি অ্যান্টিভাইরাস ইউজ করতে পারবেন। যত ধরনের কিছু সফটওয়্যার আছে সবগুলো কি আছে? অনলাইন সার্ভিস আছে। এটা কি আপনারা বিলিভ করেন? আগে না করলে এখন থেকে করেন, এটাকে বিলিভ করেন, তারপর আমি বাকি কথা বলবো। বিলিভ করছেন? তাহলে কি আছে? যে কোনো কাজের জন্য কি আছে? সফটওয়্যার আছে, আবার সেটার জন্য অনলাইন সার্ভিস আছে, মানে সফটওয়্যার ডাউনলোড না করে আপনি কাজটা করে ফেলতে পারেন। তাহলে আমি এখন কি করতে যাচ্ছি? লগো তৈরি করতে যাচ্ছি। লগো কিভাবে? সফটওয়্যার ডাউনলোড না করেই। আচ্ছা আসেন, তাহলে আমি যে সফটওয়্যার না লিখে লিখবো লগো ক্রিয়েটর সার্ভিস অনলাইন, লগো ক্রিয়েটর সার্ভিস অনলাইন। আসেন আমরা একটা লগো তৈরি করে ফেলি। গেট ফ্রি লগো, এই লগো সে লগো অনেক কিছু আসছে না, আমি একটাতে যাই। ট্রাই ইট ফ্রি নাও, একটু ট্রাই করে দেখি। তারপর ফার্স্ট নেম লগো ক্যাটাগরি হচ্ছে কি ফুড, তারপর ফার্স্ট নেম ফার্স্ট লাইন অফ দ্য লগো টেক্সট কী দেব? কিবিজিবি বিরিয়ানি। তারপর সেকেন্ড লাইন অফ দ্য লগো, সেকেন্ড বাবা আবার ইমেল দিতে হবে, এটা তো ঝামেলা। হ্যাঁ
ইমেল দেবো না, ইমেল যখন চাচ্ছি এটাতে কাজ করবো না, আমরা মাইন্ড করছি। আমাদের কাজের মধ্যে অনেকগুলো লগো করার প্রয়োজন হয় না। আর আপনি যখন লগো ডিজাইন শিখবেন, লগো ডিজাইন শেখার পরে আপনি অনেক কষ্ট বিষ্ট করে যে লোগোটা আপনি তৈরি করবেন, তার চেয়ে আপনি কোনো কিছু না জেনে যে লোগোটা তৈরি করবেন সেটা হাজার গুণ বেশি সুন্দর হবে। আমি কি বুঝতে পারছি? কারণ লগো ডিজাইন যদি আপনি করতে চান আপনাকে অনেক অনেক কষ্ট করে লগো ডিজাইন শিখতে হবে, অনেক সময় লাগবে, এবং ওই শিখার পরে আপনি যেটা করবেন সেটা অত ভালো হবে না। বাট তারপরেও শেখার দরকার আছে, কারণ আপনি ওরা যেভাবে তৈরি করে দেবে সেটা তো 100% হবে না। ঠিক আছে, তারপর আপনাকে করতে হবে। ঠিক একইভাবে আপনার কাজ করতে গিয়ে যদি একটা প্রোগ্রামিং কোডের প্রয়োজন হয়, আপনি একদমই প্রোগ্রামিং জানেন না, ধরেন আপনার একটা ক্যালকুলেটরের একটা প্রোগ্রামিং প্রয়োজন হচ্ছে, সেটা HTML হোক, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, অথবা কি C++ হোক, আপনি প্রোগ্রামিং জানেন না, বাট আপনি প্রোগ্রামিং কোডগুলো আপনি নেটে সার্চ করলেই পাবেন। আপনি যেরকম প্রফেশনাল হবেন না কেন, হন না কেন, আপনি যেটা বিলিভ করবেন যে আপনার এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা কেউ না কেউ কি তৈরি করে সেটা রাখছে। কেন রাখছে? কারণ তারা জানে যে একদিন একদিন আপনি খুঁজবেন। আমি কি বুঝতে পারছি? স্লোগানটা কেমন হয়েছে দেখেন, কত করে দিয়ে দিচ্ছে। আবুল হোটেল, কিং অফ দ্য ফুড কিংডম, এটা পছন্দ হয় নাই, এটা পছন্দ হয় নাই, এটা অতি সহজে অনেকগুলো লোক আমার কাছে চলে আসছে না, আরও আসবে। আবুল হোটেল, ওখানে আপনি চাইলে এটাকে আবার ইচ্ছে মতো এডিট করতে পারবেন। আমি ঘরটা এখানে চাচ্ছি না, ঘরটা এখানে, এটা চাচ্ছি না, এটা চাচ্ছি, পারা যাচ্ছে না। হ্যাঁ, আমার আবুল কই, তাহলে কি বুঝতে পারছেন? আমি জাস্ট নামটা আর লগোটা দিলাম, অটোমেটিক্যালি কি চলে আসছে। আমি আবার দিচ্ছি, আসছে না? এই যে ডিজাইনগুলো হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। আমি এটা নিলাম, এটা নেওয়ার পর আমি এখন কি চাইলাম গাড়িটা এখানে নিয়ে আসি, আবুলকে উপরে নিয়ে যাই, এটাকে এদিকে নিয়ে আসি, অথবা এটাকে নিয়ে আসি, অথবা এটাকে কি এটাকে বড় করি, ছোট করি, এটাকে করি, ছোট করি। সেভ কীভাবে করতে হয় সেটা তো জানি না, ওস্তাদ এটা শিখাই নেই। সব কিছু করতে পারে, কিন্তু সেভ কীভাবে করে সেটা তো ওস্তাদ শিখে নেই। নিচে আছে কিনা আমি দেখবো না, উপরে আছে নিচে আছে ওটা আমি দেখবো না, ওস্তাদ শিখে নেই তো শিখে নেই। ঠিক আছে, আপনারা কি পারবেন? তাহলে আপনার কাজের প্রয়োজনে আপনি যখন আউটসোর্সিংয়ের কাজ করবেন, ইয়ার কাজ করবেন, অনেক অনেক কি আপনার প্রয়োজন হতে পারে না? আপনি কোথায় পাবেন? আপনি এটা মানে
আপনার যেটা দরকার কি সেটা আপনার একটা গ্রাফিক্সের প্রয়োজন হতে পারে, আপনি সেটা এখানে পাবেন না। আচ্ছা গ্রাফিক্স বুঝলাম, আপনার কোনো একটা সাউন্ড দরকার, কিছু সাউন্ড, আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করতেছেন, আপনার দরকার একটা বাঘের সাউন্ড, বাঘের গর্জন দরকার আছে না? কিসে পাবেন? গুগল, যে কোনো ধরনের সাউন্ড। আমার এখন বাঘের গর্জন শুনতে ইচ্ছা করতেছে, ঠিক আছে, অথবা একটা ভূতের সাউন্ড, অথবা বাংলা সিনেমাতে ওই রোমান্টিক দৃশ্যের সময় একটা কি মানে মিউজিক বাজে, আবার নায়ক যখন টেনশন করে তখন বোঝা যায়, মিউজিক শুনে বোঝা যায় নায়ক টেনশনে আছে, তাই না? আবার দুঃখের সময় কি এমন মিউজিক যে সবাই কি মানে কান্না আসতে চায়, তাই না? আচ্ছা আমরা তাহলে একটু শুনি। আমরা প্রথমত বাঘের গর্জন শুনবো। বলেন কি লিখে সার্চ করবো? টাইগার রোয়ারিং অথবা টাইগার সাউন্ড, আপনি যেরকম বুঝেন সেরকমই সাউন্ড করেন। টাইগার রোয়ার সাউন্ড, এই যে দেখেন soundboard.com, freefx.com, sounddogs.com, এভাবে অনেকগুলো সাইট পাবেন যেখানে তারা কি সাউন্ডের খনি, মানে যে কোনো ধরনের সাউন্ড ওখানে আপনি পাবেন। ওই আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য, ভিডিও এডিটিংয়ের কাজ করার জন্য আমাদের এই জিনিস লাগবে। যারা ভিডিও এডিটিংয়ের কাজ করতে আগ্রহী তার জন্য এই জিনিসটা অনেক প্রয়োজন হবে। soundboards.com। এখন ওস্তাদ যদি না শিখায় যে এটা ডাউনলোড কীভাবে করতে হবে, আপনারা কি এটা ডাউনলোড করতে পারবেন? সবাই একটু টেনশনে পড়ে গেছে। ওস্তাদ যদি না শিখে যে সাউন্ডটা ডাউনলোড কীভাবে করতে হবে, ডাউনলোড করতে কোনো অসুবিধা হবে? কেন অসুবিধা হবে না কেন? ফুল বোর্ড কই ডাউনলোড কই? আশেপাশে থাকবে ডাউনলোড, না থাকলে রাইট বাটনে লেফট বাটনে কোথাও না কোথাও ক্লিক করে দেখবেন সাউন্ড আছে। আচ্ছা আমরা এবার বাংলা সিনেমার একটা সাউন্ড শুনি, মানে দুঃখের অথবা ভূত, ঠিক আছে, ভূতের সাউন্ড, ওই যে FM রেডিওতে যেগুলো দেয় আর কি ভূতের এর সময়, গোস্ট সাউন্ড। আপনার রিচুর একটা ভূতের সাউন্ড আপনাকে মোবাইলে রিংটোন হিসেবে ইউজ করবেন, করা যাবে না? ওটা কি করবো? ওটা ওস্তাদে শিখাই নেই, ওটা আমাকে যে শিখেছে ওটা হচ্ছে মেহবুত। কই সেভেস, যে কোথাও গিয়ে যদি ডাউনলোড অপশন খুঁজে না পান রাইট বাটনে ক্লিক করবেন, লেফট বাটনে ক্লিক করবেন, পাবেন। আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড করি, ধরুন একটা বাংলা সিনেমা আপনি বানাইছেন, হতে পারে না কোনো দিন তো সিনেমা তো বানাতেও পারেন, তাই না? এখন আপনি চাচ্ছেন কি নায়িকার করতেছেন, একটা রোমান্টিক কি নেবেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড, রোমান্টিক ব্যাকগ্রাউন্ড সাউন্ড। যেহেতু পুরো সং চলে আসছে,
যাক একটু খুঁজতে হবে, খুঁজলে আসবে। তাহলে তাহলে কি আপনারা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, কি চাচ্ছি বোঝাতে? হ্যাঁ, এখন আমি এই সবগুলো কিছু যদি আমি এক শব্দে বলি তাহলে কি হবে? সকল কিছুর কি আপনাকে শিখাবে কে? ইন্টারনেট, ইউটিউব, তাই না? সকল কিছু আপনাকে জানাবে কে? গুগল। এখন আমি দেখাবো সকল প্রবলেম সলভ করবে কে? কে? গুগল, ইউটিউব সবাই মিলে। এখন আপনি ইন্টারনেটের মাধ্যমে কীভাবে যে কোনো প্রবলেম সলভ করবেন, এই পার্টটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যখন কাজ করবেন প্রত্যেকটা মুহূর্তে আপনার সমস্যা হবে না? এই সমস্যাগুলো আপনি কীভাবে ওভারকাম করবেন, ঠিক আছে? এটা হতে পারে আপনার কাজের সমস্যা, হতে পারে কম্পিউটারের সমস্যা, হতে পারে হার্ডওয়্যারের সমস্যা, হতে পারে অন্য কোনো সমস্যা। এখন সমস্যা আপনি কীভাবে সমাধান করবেন? সমস্যা সমাধান করার দায়িত্ব কার? গুগলের। আপনি আপনার মাথার সব টেনশন নিশ্চিন্তে কাকে দিতে পারেন, ঠিক আছে? কত করে পে করেন বলবে? দেন না? হ্যাঁ, তো কিছু না দিলে গুগল আপনাকে এত এত কাজ করে দেবে কেন? কি জানি বলছিলাম? প্রবলেম সলভিং, ঠিক আছে? আচ্ছা, আপনি কম্পিউটারে কাজ করতেছেন হঠাৎ করে আপনার কম্পিউটারে একটা এরর মেসেজ চলে আসলো। এরর মেসেজ কি আসলো? এরর মেসেজের যে সংক্ষিপ্ত বিষয়টা, আমি কাজ করতে পারবো না। কেন করতে পারবো না সেটা আমি বুঝতেছি, বাট আপনি বুঝতেছেন না। সমস্যা না? আপনি হুবহু এরর মেসেজটা আপনি কি গুগলে লেখেন, এটার অ্যান্সার আপনি পাবেনই পাবেন, এটার সলিউশন আপনি পাবেনই পাবেন। কেননা আপনি যে এরর মেসেজ দেখতেছেন সে আপনার আগে পৃথিবীতে আরও অনেক মানুষ এই প্রবলেমটা ফেস করছে না? যারা প্রবলেমটা ফেস করছে তারা কি এটার সমাধানের উপায় বের করছে না? সমাধানের উপায় বের করে তারা নেটে দিয়ে দিয়েছে না? দিছে কিনা বলে? তাহলে আপনি যে কোনো বিষয়, যে কোনো সমস্যা হলে সেটা সমস্যাটা সরাসরি লিখে যদি গুগলে সার্চ করেন আপনি কি পাবেন। মনে করেন আপনার কম্পিউটার কি কথা বলতেছে না, আপনি নেটে সার্চ করেন যে আমার কম্পিউটার বোবা হয়ে গেছে, তখন কেমন সমাধান করবো? সলিউশন চলে আসবে না? আমার কম্পিউটারের কি ব্যাকগ্রাউন্ড হয়তো একটা এরর মেসেজ আছে আর কোনো কিছু আসতেছে না, হুবহু ওই মেসেজটা লিখে দেন, আপনি সমাধান পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমাদের সমস্যাগুলি কী ধরনের হতে পারে? প্রথমত হার্ডওয়্যার সংক্রান্ত কোনো সমস্যা আমরা সার্চ করলে পাবো না। তারপরে হ্যাঁ, মানে সফটওয়্যার সম্পর্কিত কোনো সমস্যা, হার্ডওয়্যার সম্পর্কিত কোনো সমস্যা, যে কোনো সমস্যা আপনি হুবহু সমস্যাটা আপনি যদি নেটে লিখে সার্চ করেন হুবহু জিনিসটা চলে আসবে। ধরেন আপনার কম্পিউটার কি করছে বলেন, একটা সমস্যা আমাকে বলেন, আমি সমস্যাটা সলভ করে দেখে। ডিএলএল ফাইল মিসিং, দেখেন ডিএলএল নাকি ডট ডিএলএল? ডট ডিএলএল ফাইল মিসিং, এটা দিয়ে কবি কি বোঝাচ্ছে এবং আমরা কি করতে পারি, এবং এটা ফিক্স করে যে আমরা কি করতে পারি, ঠিক আছে? দেখেন .dll file missing error, how to fix .dll errors, এটা DLL এটা আসছে না? সমাধান অনেকগুলো আসছে না? আপনি একটা জিনিস নিশ্চিত থাকবেন, আপনি যে প্রবলেমে পড়তেছেন, আপনার আগে পৃথিবীতে হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই প্রবলেমে পড়ছে, ফেস করছে, এবং এইটার সমাধান তারা গুগলে দিয়ে দিছে, ঠিক আছে? সুতরাং কোনো সমস্যার জন্য আপনার দমে যাওয়ার কোনো দরকার নেই, সকল সমস্যার সমাধান আপনি পাবেনই পাবেন। আগে বিলিভ করেন না, সবাই মনে করতেছে না বিলিভ, উনি মনে করতেছে না, আপনার পিছনে বিলিভ করতেছেন, সকল সমস্যার সমাধান কোথায় থাকবে? নিশ্চিতভাবে থাকবে নাকি থাকতে পারে? বলেন নিশ্চিতভাবে নাকি থাকতে পারে? এই যে হাউ টু ফিক্স ডিএলএল এরর, হ্যাঁ এখানে বিস্তারিত লেখা আছে, ডিএলএল সফটওয়্যার ডিএলএল প্রবলেমটা কিভাবে সলভ করবেন লেখা আছে। এখন লেখা পড়ার সময় আপনার নাই, কি আছে আপনার দেখে নিতে হবে, তাই না? লিখলেন হাউ টু ডিএলএল উইন্ডোজ 7 না 8, 4 মিনিট আপনাকে শিখিয়ে দেবে। তাহলে আমি যেটা দেখালাম
কম্পিউটারের হার্ডওয়্যার PC.net on this web. আপনার যে ইয়াটা র্যাম, আপনার র্যামটা কি কমে গেছে, আপনার র্যামটা 2GB র্যাম ইউজ করেন, আপনার কাজের জন্য 4GB র্যাম দরকার, আপনি কি করবেন? এটা আপনি কম্পিউটার ইয়ার কাছে নিয়ে যাবেন না, তারপর সে দোকানের কাছে নিয়ে গেলে সে কী করবে? ওইটা এটা নিয়ে একটা দেবে। কেন? ছোট্ট কাজটা আপনি নিজে করে ফেলতে পারেন। কী লিখে সার্চ দেবো? র্যাম কীভাবে চেঞ্জ করবে এটা শেখাবে কে? ইউটিউব। হাউ টু চেঞ্জ র্যাম ইন মাই ল্যাপটপ অর ডেস্কটপ, চলে আসবে না? তাহলে কোনো প্রবলেম, আপনি কম্পিউটার রিলেটেড কোনো ধরনের সমস্যার সম্মুখীন যদি হন, সেটাকে আপনাকে কোনো মেকানিকের কাছে যাওয়া দরকার আছে? আচ্ছা, উইন্ডোজ সেট আপ, আপনাদের মধ্যে হয়তো অনেকে উইন্ডোজ সেট আপ দিতে পারেন, অনেকে পারেন না। উইন্ডোজ সেট আপ দেওয়ার শিখাবে কে? ইউটিউব। আচ্ছা দেখেন, একটা জিনিস আমরা কয়েকভাবে শিখতে পারি। একটা হচ্ছে আমরা ইউটিউব থেকে আমরা কী পাবো? ভিডিও আকারে। দেখেন, হাউ টু সেট আপ উইন্ডোজ 7। আমি যদি এটা এখান থেকে দিই, 17,000 ভিডিও চলে আসছে না? আসছে? আচ্ছা, এখন আমি চাচ্ছি আমার ভিডিও দেখার সময় নেই, কি আছে, আমি চাচ্ছি সেগুলো লিখিত আকারে দেখতে, লিখিত আকারে, ইমেজ আকারে। তাহলে আপনি যাবেন উইকি হাউতে। wikihow.com, দেখেন wikihow.com। wikihow-এর কাজ হলো আপনাকে যে কোনো জিনিস শিখাবে, বাট সেটা কি আকারে? টেক্সট আকারে, টেক্সট। আপনার কি দরকার? আপনাদের মনে থাকবে? এটা হচ্ছে ইউটিউবের ছোট ভাই। কি দরকার আপনার? হাউ টু সেট আপ উইন্ডোজ 7 or 8। দেখেন কতগুলো সমাধান চলে আসে, 1, 2, 3, 4, অনেকগুলো সমাধান চলে আসছে না? একটা সমাধান দেখেন, এটা দেখেন কিভাবে সে শেখাচ্ছে। পার্ট 1, ইনস্টলিং ইউজিং এডিক্স। কোথায় ক্লিক করবেন বলতেছে না? এন্টার দ্য কম্পিউটার ইন বায়োস। 2 নম্বরে কী করবেন? 3 নম্বরে কী করবেন? 5 নম্বরে কী করবেন? সিডিটা কেমনি ঢুকে যাবে? 6 নম্বরে, 7 নম্বরে, 8 নম্বরে স্টেপ বাই স্টেপ সে বলে দিচ্ছে না ছবি সহকারে। তাহলে আমরা যে কোনো জিনিস যদি শিখতে চাই, তাহলে সেটা কোথায়? ভিডিও আকারে যদি শিখতে চাই, সেটা হচ্ছে ইউটিউবে। আর যদি আমরা সেটা টেক্সট আকারে শিখতে চাই, ছবি আকারে শিখতে চাই, সেটা কোথায়? উইকি হাউতে। এটুকু মনে থাকবে? আচ্ছা, আমি বলছিলাম প্রবলেমের কথা। বলেন আমাকে এমন কিছু প্রবলেমের কথা বলেন যে প্রবলেমটা কি খুব দূরের কোনো সমস্যা, যে সমস্যাটা কি প্রবলেম সলভ হচ্ছে না, এগুলো আমাদের আওতার বাইরে। হরতাল, ঠিক আছে, এটা তো অ্যানালগ সমস্যা। হ্যাঁ, ডিজিটাল সমস্যা বলেন। আপনারা কাজ করতে গিয়ে এমন কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন যে সমস্যাটা আপনারা সলভ করতে অনেক প্রবলেম হচ্ছিল, এমন কোনো সমস্যা আমাকে বলেন, আমি সেটা এখনই সলভ করে দেখাবো। কিওয়ার্ড খুঁজে পাচ্ছেন না? কিসের কিওয়ার্ড? কিওয়ার্ডগুলো আপনি জেনারেট করবেন, আপনি নিচ থেকে বুঝবেন। কিওয়ার্ড তো ফার্নিচার হাউসের জন্য, ওই ফার্নিচার হাউস কোথায়, কী অবস্থা, ওটা তো আপনাকে কিওয়ার্ডগুলো নিচ থেকে রাখতে হবে। রেডিমেড তো কিওয়ার্ড পাবেন না, ওটা কিওয়ার্ড টুল লিখে সার্চ করলে পাবেন। ওই কিওয়ার্ড টুল, কিওয়ার্ড সার্চার অথবা কিওয়ার্ড প্রোভাইডার। আপনি একটা কিওয়ার্ড দিয়ে আপনি একটা জিনিস লেখছেন, ওইটাকে আসতেছে না, আপনি এক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছেন না, আপনি কি দমে যাবেন? গুগলকে দোষারোপ করবেন যে গুগলের সব কিছু জানে, বাট এটা জানে না। ঠিক আছে, আপনি যেটা বিলিভ করবেন গুগল সব কিছু জানে, আপনার কোনো সার্চ করার পরে যদি গুগল কোনো অ্যান্সার দিতে না পারে, সমস্যাটা কার? গুগলের নাকি আপনার? কেন? আপনি গুগলকে সঠিকভাবে বুঝাতে পারতেছেন না বলে কি গুগল আপনার সঠিক অ্যান্সারটা দিচ্ছে না। ঠিক আছে, তাহলে এইটা নিশ্চিতভাবে বিলিভ করবেন যে আপনারই ভুল হচ্ছে। আপনি কিওয়ার্ড চেঞ্জ করেন, আবার সার্চ করেন, আপনি পাবেনই পাবেন। আমি কি বুঝতে পারছি?
তাহলে আপনার যে কোনো ধরনের প্রবলেম আপনি কাজ যখন করতে যাবেন, এসইওর কাজ করতে যান, ফেসবুকের কাজ করতে যান, ভিডিও মার্কেটিংয়ের কাজ করতে যান, কোনো সফটওয়্যারের কাজ করতে যান, যে কোনো ধরনের কাজ করতে যান, আপনাকে যত ধরনের প্রবলেম হবে ইনস্ট্যান্ট আপনাকে সলিউশন দেবে কে? ইউটিউব এবং গুগল। বায়ার আপনাকে এমন একটা কথা বললো, বায়ার আপনাকে বললো কি যে এটার জন্য অমুক সফটওয়্যারটা লাগবে, তুমি কি অমুক সফটওয়্যারের কাজ জানো? বায়ার আপনাকে জিজ্ঞেস করলো, বলেন আপনি কি অমুক সফটওয়্যারের কাজ জানেন? এখন কোনো একটা কিছু জানি অথবা না জানি, জানি বলার আগে কি চিন্তা করতে হবে? হ্যাঁ, আপনি কি অমুক সফটওয়্যারের কাজটা জানেন? উনি তো জানেন না কেন? কেমনে জানেন? ওস্তাদ আছে। আপনি এই মুহূর্তে জানেন না, তাই না? বাট আপনার জানতে কতক্ষণ লাগবে? অল্প কয়েকক্ষণ, কিছুক্ষণ, তাই না? বড় জোর 10 মিনিট লাগবে। 10 মিনিট মধ্যে আপনি ওটা জানেন না। আজকের ক্লাসটা করার পরে আপনারা সব কিছু জানেন কিনা? যে কেউ যদি যে কোনো ধরনের প্রশ্ন করে যে ওটা জানেন কিনা, অ্যান্সার কি হবে? উগান্ডার প্রেসিডেন্টের নাম কি জানেন কি জানেন না? আপনি উগান্ডার প্রেসিডেন্টের নাম কি জানেন কি জানেন না? আপনি বলেন। আচ্ছা, আমাকে 10 মিনিট পরে অ্যান্সারটা দিলেও হবে। বলেন আপনি জানেন কি জানেন না? জানেন, ঠিক আছে। আপনার মোবাইলটা বের করে কতক্ষণ লাগবে উগান্ডার প্রেসিডেন্টের নাম বের করতে? ঠিক আছে। তারপরে নাসার হেডকোয়ার্টার কোথায়? পারা যাবে কিনা? তাহলে আপনাকে আজকে থেকে যে কেউ যে কোনো ধরনের কোশ্চেন জিজ্ঞেস করুক না কেন, আপনি এটা কি জানেন নাকি জানেন না? আপনি আপনি যে জানেন এটা বলার আগে কি চিন্তা ভাবনা করতে হবে নাকি চিন্তা ভাবনা করতে হবে না? আপনাকে ভিতর থেকে কনফিডেন্সটা পাচ্ছেন? তাহলে যে কোনো কিছু আপনি জানেন, তাই না? যে কোনো কিছু আপনি করতে পারেন কিনা? আমি জাস্ট সামারিটা বলতেছি, আমি ক্লাস শেষ করতেছি। জানি, পারি, সমস্যা সমাধান। আচ্ছা, যেটা বলছিলাম ঘুম থেকে ডেকে দেওয়ার দায়িত্ব কার? আপনার আগামী মাসের 14 তারিখে কি আপনার আবুলের বার্থডে, এটা মনে করে দেওয়ার দায়িত্ব কার? আমি সেটা একটু পরে বলতেছি। ওই যে মনে করিয়ে দেওয়া, তাই না? আপনাকে গুগল ফোন করবে যে তুমি এখনো বসে আছো কেন, ঠিক আছে? আচ্ছা, জানি, পারি। আজকে থেকে যে কোনো কিছু, যে কোনো বিষয় আপনারা জানেন কি জানেন না? আচ্ছা, যে কোনো বিষয় আপনারা পারেন কি পারেন না? সে ড্রাইভিং পারেন, মার্শাল আর্ট পারেন, রান্নাবান্না পারেন? পারেন? উনি মনে পারেন, উনি কনফিউজড। আপনি পারেন? আপনি মার্শাল আর্ট পারেন? পারেন কিনা? ঠিক আছে, পারবো এটা বলা দরকার, আমরা পারি, তাই না? কখন যেতে হবে মার্শাল আর্ট শেখানোর জন্য? এখন বাস, আপনি খুব বেশিক্ষণ লাগবে না। আপনাকে কোনো গুরুত্বপূর্ণ কোনো একটা ইয়াতে বক্তৃতা দিতে হবে, খুব গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় নিয়ে বক্তৃতা দিতে হবে, বাট ওই বক্তৃতার কোনো বিষয়বস্তু আপনি জানেন না, ঠিক আছে? আপনাকে বললো কি গ্রিন হাউস এফেক্ট নিয়ে কোনো একটা বক্তৃতা দেন, আপনি খুব একটা কি ওই ছোটোবেলায় করছিলেন গ্রিন হাউস এফেক্ট আপনি ভুলে গেছেন, বাট আপনাকে অনেক জ্ঞান গর্বে একটা বক্তৃতা দিতে হবে, ঠিক আছে? পারা যাবে না? আপনাকে যদি জাস্ট 2 ঘন্টা 2 যদি আপনি সময় পান, এই সময়ের মধ্যে আপনি মানে স্টাডি করতে পারবেন না, ঠিক আছে? একজন ডাক্তার কোনো একটা রোগ নিয়ে যতটুকু অ্যানালাইটিক্যালভাবে লিখতে পারবে, আপনি ডাক্তার না হইও আপনি তার চেয়ে বেশি অ্যানালাইটিক্যালভাবে লিখতে পারবেন না? করা যাবে কিনা? ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে থেকে আপনি সব কিছু জানেন, আজকে থেকে আপনি সব কিছু পারেন। আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, ঠিক আছে? ক্লিয়ার? এটুকু আপনারা সবাই মনে মনে ফিল করেন কিনা? তাহলে এইটা হচ্ছে আপনার লাইফের অনেক বড় একটা পয়েন্ট। আজকের ক্লাসটা আপনি যদি কখনো জীবনে আউটপুট নাও করেন, আপনার সারা লাইফ এটা লাগবে না? এটা লাইফের জন্য ইম্পর্টেন্ট কিনা? এটা শুধুমাত্র না যে শুধুমাত্র এই জিনিসটা ইয়া করার জন্য, এটা পুরো লাইফের একটা আপনার বিষয়, পুরো জীবন আপনাকে কাজ দেবে কিনা? দেবে কিনা? তাহলে আজকে আপনার থেকে সব কিছু জানেন, আজকে থেকে আপনি সব কিছু পারেন, আর আপনার কাছে কোনো সমস্যা না, আপনার কাছে সকল সমস্যার সমাধান আছে না? দুনিয়া থেকে এমন কোনো সমস্যা আছে যে সমস্যাটার সমাধান নেটা নেই? আপনাকে আমাকে এমন কিছু বলতে পারবেন যে সমস্যাটা আপনি অনেকদিন ধরে আটকে আছেন, আমি এখনই সেটা সমাধান করে দেবো? সেটা কি হোক, সেটা মানে স্বাস্থ্য সম্পর্কিত হোক,
মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, অথবা যে কোনো একটা বিষয় হোক, বলেন বলেন কি সমস্যা? আপনার পকেটে টাকা নাই, এই সমস্যার সমাধান করার দায়িত্ব কার? বলেন, এই সমস্যার সমাধান করার দায়িত্ব কার? চিন্তা না করে বলেন, কার দায়িত্ব? গুগলের। ঠিক আছে, আপনার পকেটে টাকা নেই, এই সমস্যার সমাধানের দায়িত্ব কার? গুগলের। কিভাবে করবে? আপনি গুগলে সার্চ দেন হাউ টু আর্ন মানি ইন অনলাইন, তাই না? কি আসবে? আফসিং আসবে না? আফসিং করেন। ঠিক আছে, আচ্ছা আপনি একটা গ্রাফিক্সের কাজ শিখেন, যে কোনো একটা কিছু শিখেন, শিখার পরে আপনি আর্নিং হচ্ছে না, আপনি কিছুর, আপনি কোনো একটা চাকরি নেই, আপনার চাকরি দরকার, ঠিক আছে, অথবা আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা দরকার, আপনি কি রেস্টুরেন্টের ব্যবসা দিবেন, আপনি কি শিখতে পারতেছেন না, রেসিপি শিখতে পারতেছেন না, তো শিখানো মানে তো টাকা ইনকাম করে দেওয়া, তাই না? আপনাকে তো গুগল তো আকাশ থেকে টাকা ফেলবে না, আবার কি আপনার পকেটে এসে কি আপনার টাকা করবে না, আর আপনাকে হেল্প করবে, পথ দেখাবে। আপনার টাকা আর্নিং এর যতগুলো ওয়ে আছে সবগুলো ওয়ে আপনাকে দেখাবে না। আপনি ব্যবসা উদ্যোগ নিয়েছেন, হেল্প করবে কে? গুগল। চাকরির কোথাও একটা চাকরি করবেন, ওই চাকরির জন্য ওরকম স্কিল দরকার, তাই না? বাট ওরকম স্কিলটা গ্রো করার জন্য কোনো ওস্তাদ আপনি পাচ্ছেন না। ওস্তাদ কি আছে আপনার পাশে? আছে না? গুগল থেকে আপনি সেই স্কিলটা গ্রো করতে পারেন না, আপনি করতে পারেন না। তাহলে দুনিয়াতে এমন কোনো সমস্যা আছে যে সমস্যার সমাধান, দুনিয়ার সকল সমস্যার সমাধান আমরা করতে পারবো কিনা? পারা যাবে? আচ্ছা, এখন আপনি পার্থক্য করেন আপনার সাথে আর আবুলের সাথে। আবুলের সাথে এখন আপনার পার্থক্য কি? আবুল পারে না, আপনি পারেন। আবুল হতাশ, আপনি কনফিডেন্ট। আবুল কি? কনফিউজড, আপনি কনফিডেন্ট। আপনি বিলিভ করেন যে হবে। আবুল প্রবলেম আসলে কি চিন্তায় পড়ে যায়, আপনি প্রবলেম আসলে আরো আনন্দিত কি হন, আরো আনন্দিত হন, আরো এক্সাইটেড হন, কারণ প্রবলেম সলিউশন আমার কাছে আছেই, তাই না? আর কি পার্থক্যটা বুঝতে পারতেছেন? নিজেদের মানে ইয়াটা বুঝতে পারতেছেন আবুলের সাথে আপনার সাথে পার্থক্যটা? এই কনফিডেন্সটা সবসময় ধরে রাখবেন। তাহলে একটা জিনিস সবসময় বিলিভ করবেন যে কোনো কিছুই অসম্ভব না। এতদিন আপনার কাছে আপনার কি অনেক কিছু কনফিউশন ছিল, অনেক ধরনের ইয়া ছিল, তাই না? বাট যখন আপনার সাথে নেট আছে, আপনার সাথে আপনার জন্য সবকিছু ওপেন, ঠিক আছে? দুনিয়াতে যত ইউনিভার্সিটিতে যান, যত ধরনের কোর্স করেন, যত ট্রেনিং করেন, আপনি যদি শুধু গুগল চেনেন, যদি ইউটিউব করেন, আমাদের আজকের এই ক্লাসটা আপনাকে অনেকভাবে হেল্প করবে না? আচ্ছা, মনে করিয়ে দেওয়া, যেটা বলছিলাম যে আগামী মাসে 14 তারিখ আবুলের বার্থডে, আপনাকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব কার? গুগলের। আপনি প্রতিদিন ঘর থেকে চিন্তা করে বের হন যে আজকে বাসায় যাওয়ার সময় আপনি একটা বডি স্প্রে কিনবেন, বাট আপনি কি কোনোদিন আর কিনা হয় না, 15-16 দিন হয়ে গেছে কিনা হয় না। এখন আপনাকে বডি স্প্রে কেনার কথা মনে করে দেওয়ার দায়িত্ব কার? গুগলের। ঠিক আছে, আপনি গুগলে একটা অ্যালার্ম সেট করবেন, SMS সেট করেন, SMS যে আমাকে ঠিক 5টা 14 মিনিট আমাকে একটা SMS পাঠাবা, এবং SMS এ লেখা দেবে কি যে আজকে বডি স্প্রে না কিনলে কি খবর আছে। ওই গুগল অত মিনিটই আপনাকে কি করবে? SMS পাঠাবে। যদি আপনি বলেন যে না আমি SMS পাঠাতে একবার SMS পাঠাবে নাও বুঝতে পারি, তুমি আমাকে 10টা SMS পাঠাবে, সে 10টা SMS পাঠাবে কিছুক্ষণ পর। আপনি সারা বছরের SMS অ্যালার্ট আপনি সেট করে রাখতে পারবেন, ঠিক আছে? আপনি গুগলকে বলবেন যে প্রতিদিন আমি সকাল 5টা বাজে ঘুম থেকে উঠি, 6টা বাজে ঘুম থেকে উঠি, 6টা বাজে তুমি আমাকে 10টা SMS পাঠাবা, 5টা SMS পাঠাবা। আপনি SMS এর রিংটোনটা যদি একটু লং করে দিয়ে রাখেন, ওই গুগল আপনাকে পাঠাতে থাকবে, 5 মিনিট পর SMS পাঠাতে থাকবে, ঠিক আছে? এই সার্ভিসটা আপনি পাবেন ক্যালেন্ডারে, গুগল ক্যালেন্ডার। আপনি গুগলে যাবেন, প্রথমে ক্যালেন্ডারের সার্ভিসটা কে জানেন? আমার সিরিটা কে দেখছেন? আপনি দেখছেন, আপনি জানেন সিরিটা দেখছেন। থ্যাংক ইউ। এগুলো সিরিতে সব দেওয়া আছে। এই গুগল ক্যালেন্ডার দেখেন, গুগল ক্যালেন্ডার google.com/calendar। এই যে ক্যালেন্ডারে গিয়ে আপনি SMS সেট করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনি যে কোনো একটা পয়েন্ট দিলেন, এটা হচ্ছে কি আবুলের বার্থডে, যাক এটা আপনাকে কত মিনিট পর SMS দিবে, কিসে SMS দিবে, আপনার মোবাইলে কিসে SMS পাঠাবে, সব কিছু আপনি এখান থেকে পাবেন। এটার আপনি ডিটেলস ভিডিওটা পাবেন, ক্যালেন্ডার কীভাবে ইউজ করবেন, আপনার অ্যালার্টগুলো কীভাবে সেট করবেন,
এটা পাবেন আমাদের এসইউর ভিডিওতে 8 নাম্বার সিরিতে, 8 নাম্বার সিরি, 8 নাম্বার সিরিতে এই যে ক্যালেন্ডার কোথায় 20 নাম্বার, এটা হচ্ছে সিরি নাম্বার 8, ভিডিও লেসন নাম্বার 20, গুগল ক্যালেন্ডার। এই যে আপনি কীভাবে অ্যালার্ট সেট করবেন, কীভাবে SMS সেট করবেন, সব কিছু আপনি এখানে পাবেন। আমরা এবার শিখব, তাহলে দেখুন বায়ার, এখন আমরা সেই ছোটখাটো বিষয়গুলো দেখবো। আচ্ছা, আমি আর জাস্ট 3 মিনিট সময় নেব, আপনারা কিছু রেফারেন্স রাখেন, আর কোনো ইয়ে দেবো না, আমাদের অলরেডি সময় ইয়ে হয়ে গেছে। অনেকে মানে আমি দেখতে পাচ্ছি কি ঠিক লাগছে, 3 মিনিট সময় দেওয়া যাবে? থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা কিছু রেফারেন্স লেখেন, রেফারেন্স। আচ্ছা, আমি এখানে ভিডিওতে লিখে দিই, আপনারা যেটা পরবর্তী ভিডিও দেখে বুঝে নিতে পারেন। রেফারেন্সগুলো হলো, আমি আজকে যে বিষয়গুলো বললাম, ইন্টারনেট থেকে সার্চ করা, গুগল থেকে সার্চ করা, আমাদের অনেক ভিডিওতে আপনি রেফারেন্স পাবেন। রেফারেন্সগুলো কোথায় কোথায়? এটা হচ্ছে এসইউ সিডি নাম্বার 8, এসইউর 8 নাম্বার সিডি। 8 নাম্বার সিডিতে এটা নিয়ে আছে 24টা লেসন, এগুলো শুধু ইন্টারনেট নিয়েই। এই যে আপনি ইন্টারনেট, আপনার লাইভ চ্যাট কীভাবে করবেন, টিম ভিউয়ার কীভাবে ইউজ করবেন, ইমেজ সার্চ কীভাবে করবেন, গুগল বুকস কেমন ইউজ করবেন, গুগলের ম্যাপ কীভাবে ইউজ করবেন, স্ক্রিনশট কীভাবে নেবেন, সফটওয়্যার জেনুইন কীভাবে করবেন, কপি স্ক্রিপ্ট কীভাবে ইউজ করবেন, ঠিক আছে, গুগল অ্যালার্ট কীভাবে ইউজ করবেন, সব কিছু এখানে বলা আছে। মানে ইন্টারনেট সংক্রান্ত কি, ইন্টারনেটের অ্যাডভান্স বিষয়গুলো হচ্ছে এখানে। এটা আপনাদের ওভারভিউ সিডিতেও দেওয়া আছে, আবার এসইউর 8 নাম্বার সিডিতেও দেওয়া আছে। আমি লিখতেছি, আপনারা এখান থেকে দেখে নিন। ইন্টারনেট লার্নিংয়ের জন্য রেফারেন্স ভিডিও, রেফারেন্স ভিডিওগুলো 1 নম্বর হলো এসইউ সিডি নাম্বার 8, CD8 all videos, all 24 videos। 8 নাম্বার সিডিতে, এসইউর 8 নাম্বার সিডিতে 24টা ভিডিও আছে, সবগুলো কি নিয়ে, বেসিক এবং অ্যাডভান্স ইন্টারনেট নিয়ে, ঠিক আছে, 1 নাম্বার। 2 নম্বর হলো গুগল অ্যাডভান্স সার্চ 1, অ্যাডভান্স সার্চ 2। এটা হচ্ছে এসইউর 6 নাম্বার সিডিতে 47 এবং 48 নাম্বার লেসন। কত নাম্বার সিডিতে এটা? 6 নাম্বার সিডি 47 এসইউ সিডি 6 লেসন 47 48। এগুলো হলো কি গুগল অ্যাডভান্স সার্চ। আর এগুলো কি সিডি নাম্বার 8, এগুলো হচ্ছে অ্যাডভান্স ইন্টারনেট। তিন নাম্বার, এরপর দেখেন ওয়েব সার্চ নামে আলাদা একটা ইয়ে আছে, ওয়েব সার্চ 7 নম্বর। আইডেন্টিফাই লিডস, মার্কেটিং প্রসেস। এই যে এখানে আছে ডাটা স্ক্র্যাপিং, ডাটা প্রসেসিং, ডাটা রিসার্চ, ডাটা রিসার্চ, ডাটা এন্ট্রি ফর ই-কমার্স সাইট, মাইগ্রেশন, ফর্ম ফিল আপ, প্রসেসিং, ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং। আপনারা শিখবেন ডাটা প্রসেসিং, ডাটা রিসার্চ। এসইউর কত নম্বর ভিডিও এটা? 7 নম্বর সিডি 63 64। এসইউ সিডি 7 লেসন 63 64। এগুলো হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট নিয়ে, মানে ইন্টারনেট থেকে যে তথ্যগুলো সার্চ করবেন সেগুলো আপনি কীভাবে ইমপ্লিমেন্ট করবেন, ডাটা রিসার্চ।
মোটামুটি এগুলাই। আমি এখানে আপনাদের সুবিধার জন্য এখানে লিখে দিলাম, আপনাদের না লাগলেও চলবে। আপনারা জাস্ট ভিডিও সেশন উঠে গেলে এটা পাবেন, ঠিক আছে? ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, ভিডিও সেশনগুলো আপনারা এটা পাবেন। তাহলে আপনারা টেকনিক্যাল টার্ম একটা এক্সিলেন্সে আমরা না বুঝলেও হবে, এখানে লেখার সময় টেকনিক্যাল ওগুলো আপনি ওভারভিউ দিতে পারবেন। না ওয়ার্ডের সম্পর্কে কিছু বলেন না যে আপনি শব্দ বলছেন এটা আমরা না বুঝলেও। এক মিনিট। আচ্ছা, তাহলে আমরা যেটা করলাম, ঠিক আছে? আমরা এটা যা করলাম আপনারা এই ভিডিওগুলো দেখবেন। আমি যে ক্লাসটা আজকে নিলাম এই ক্লাস, এবং এই ক্লাসটা পরিপূর্ণ হবে না যদি আপনি রেফারেন্স ভিডিওগুলো না দেখেন। আমি কি বুঝতে পারছি? আমি ক্লাসের মধ্যে যেটা দেখাচ্ছি জাস্ট একটা ওয়ে দেখাচ্ছি, আমি কিন্তু পরিপূর্ণভাবে জিনিসগুলো দেখাই নেই। এগুলো অনেক বিশাল ব্যাপার, এটা পরিপূর্ণভাবে আমি ক্লাসে দেখাই নেই, আমি জাস্ট ওয়েটা দেখাইছি। আপনারা ওয়েটা বুঝতে পারছেন কিনা? এবং এইগুলো সবগুলোর এক্সপ্লেনেশন পাবেন কোথায়? এই ভিডিওগুলোতে। আমাদের এসইওর ভিডিও সিডি নাম্বার 8, এই ভিডিওগুলো, এটা ভিডিও, এই ভিডিওগুলো হচ্ছে কি আমি আজকে যা বললাম এগুলো হচ্ছে এগুলো ছিল ইন্ট্রোডাকশন, ঠিক আছে? বাট এগুলোর এক্সপ্লেনেশন, এগুলো করে দেখানো, এগুলো কোথায় পাবেন? আমি যেটা এখন দেখে দিলাম স্ক্রিনে, এখানে আপনি পাবেন। আপনারা আজকের ক্লাসটা করবেন, ভিডিওতে আবার দেখবেন, পাশাপাশি ওই ক্লাসগুলো আপনারা করে নেবেন, ওই ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আপনার জন্য সব কিছু ইজি হয়ে যাবে। আমাদের সামনে যে এসইও আউটসোর্সিং সব কিছু আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো সময় পাবেন, আর আজ থেকে করেন, আজকে পাবেন। ওকে, সবাইকে ধন্যবাদ।